continues. Music continues. If you have any questions, please ask the question in our comment box, and we will solve your questions. Maybach music. Can anybody out there hear me? Hear me? 'Cause I just wanna say Dear, dear students, welcome to BCS Confidence led by Lion Tasnima Gyash. I am Shuman sir with you. I hope you are well. I am also well. So, today's topic is given in routine subject verb agreement, but last class we could not complete voice change. So today I will teach you on voice change part 2. So today's topic is voice change part 2, but the routine is given subject verb agreement. Okay. Riyazul Jannat, last class we could not complete voice change, so today we'll teach voice change part 2. তো যাই হোক আপনারা একটু কয়েকটা ভিডিও ওপেন করেন। এখানে দেখছি সীমা আপু বলার আগেই ভিডিও ওপেন করছে। থ্যাংক ইউ আপু আপনাকে। এরকম আরো 2-4-5টা ভিডিও একটু ওপেন করেন, যাতে করে আপনাদের মুভমেন্টটা দেখে ক্লাসটা চালাতে একটু সুবিধা হয়। Kausar Mo, my son is dancing, hearing this music. Bah, Jotel. Dipon Datto, I'm fine. Kausar Mo, alaikum assalam, call me. আজকের আমরা এই গ্রুপে নতুন একজন শিল্পীর সন্ধান পেয়েছি। সো যাই হোক, শিল্পীর কাছ থেকে গান শুনবো, তবে ক্লাসের মাঝামাঝি গিয়ে। আরিফ মাজিদ, ওয়ালাইকুম আসসালাম। সীমা, ওয়ালাইকুম আসসালাম। রিয়াজুল জান্নাত, ডক্টর তামান্না স্যার, পুরো ক্লাসে ভয়েস চেঞ্জ হবে নাকি শেষ করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? টোটাল ক্লাসটাই আপু ভয়েস চেঞ্জ হবে। ইফাত, 9টার ক্লাসে কোন টপিক হবে স্যার? ভয়েস চেঞ্জ হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাসটি হবে পরবর্তী ক্লাসে। আজকের ভয়েস চেঞ্জের ক্লাসটি হবে। ওকে, তো আমরা দেখি ভয়েস চেঞ্জ পার্ট 2। ভয়েস চেঞ্জ পার্ট 2। ডক্টর সামিয়া গুল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু। ভয়েস চেঞ্জ পার্ট 2 এ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পর্যন্ত পার্ট 1 এ শেষ করছিলাম। পার্ট 2 এ ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আজকে আমরা শিখব
ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা গত ক্লাসে শেষ করেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, আজ করাবো ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে কিছু ডিফারেন্ট নিয়ম আছে, এগুলো আমরা শিখে ফেলবো। জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি এটা একটু বলে নেই। ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব, পরামর্শ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব এবং পরামর্শ। তার মানে এইগুলোকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখন দেখি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস আমরা দুইটা উপায় করতে পারি, আমরা দুইটা সিস্টেমে করতে পারি। সিস্টেম দুটো একটু দেখে নেই আগে, যে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করা যায়। লেট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, লেট প্লাস বি। দেখেন লেটের পরে বি, এই বি মানে বি, বি মানে বি, বি মানে অ্যামিজার ওয়াজ ওয়ান না, বি মানে কি? বি মানে বি। মনে রাখবেন লেট যেখানে বি সেখানে, এটা মনে রাখবেন, লেট যেখানে বি সেখানে। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভে লেট যেখানে বি কি বি সেখানে, এই কথাটা মনে রাখবেন যে লেট যেখানে বি কি বি সেখানে। তার মানে যেখানে আমরা লেট বসাবো সেখানে আমরা কি বি বসাবো। তার মানে লেট যেখানে বি কি বি সেখানে। তাহলে লেটের পরে বি বসবে, বি এর পরে ভার্বের কি পাস্ট পার্টিসিপল। তাহলে মনে রাখবো লেট আসবে, লেটের পরে বি আসবে, বি এর পরে ভার্বের কি পাস্ট পার্টিসিপল। তাহলে এরপরে একটু দেখি যে ইউ আর ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর টু, এরপর প্রদত্ত সেন্টেন্স। ইউ আর, ইউ আর, ইউ আর, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর টু, এরপর প্রদত্ত সেন্টেন্স। তাহলে মনে রাখবেন ইউ এর পরে আর হবে, ইউ আর। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপলের জায়গায় এখানে যে শব্দগুলো আসবে অর্ডারড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের যে ওয়ার্ড গুলো আছে, যে ভার্ব গুলো আছে, ওই ভার্ব গুলো আমরা সাধারণত ইউ আর এর পরে নিব, এরপর টু বসাবো, এরপরে আমরা প্রদত্ত সেন্টেন্সটি বসাবো। টু বসাবো, এরপর কি এরপর আমরা প্রদত্ত সেন্টেন্সটি বসাবো। তাহলে লেটের পরে বি, বি এর পরে সাবজেক্ট বা ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর ইউ আর, ইউ আর, এই যে আর, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এবার টু, টু এর পরে আমরা নিব প্রদত্ত সেন্টেন্স। এবার আমরা আসি এক্সাম্পল। ওপেন দা ডোর, দেখেন এটা অনেক সহজ, বাট এমন কোশ্চেন পরীক্ষা আসে। ওপেন দা উইন্ডোজ একবার বিসিএস এও আসছিল। দেখেন ওপেন দা ডোর অর্থাৎ দরজাটি খোলো, ওপেন দা ডোর। তাহলে ওপেন দা ডোর এটা আছে অ্যাক্টিভ ভয়েসে। এবার আমরা এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে? ভার্ব দিয়ে। এই জাতীয় সেন্টেন্স লেট দিয়ে শুরু করবো, কি দিয়ে? লেট দিয়ে। তাহলে আমরা কি নিব? লেট। লেটের পরে আমরা অবজেক্ট নিব, লেট দা ডোর, লেট দা কি লেট দা ডোর, লেট দা ডোর নিব। তাহলে লেট নিলাম, লেটের পরে কি নিলাম? অবজেক্ট নিলাম, লেট দা কি লেট দা ডোর। এরপরে নিব বি, লেট দা ডোর বি। তাহলে লেট, লেটের পরে কি অবজেক্ট, এরপরে বি। তাহলে লেট দা ডোর বি ওপেনড, বি কি ওপেনড, লেট দা ডোর বি ওপেন। তার মানে মনে রাখবেন যেখানে লেট বসবে এর সাথে একটা বি বসবে। তাহলে লেট দা ডোর বি কি বি ওপেন। তাহলে আমরা ওপেন দা ডোর আমরা লেট দিয়ে শুরু করব, লেট দা ডোর, লেটের পরে দা ডোর অবজেক্ট না নিব, লেট দা ডোর, এরপরে বি বসাবো, এরপর ওপেন অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে লেট দা ডোর বি কি ওপেনড, লেট দা ডোর বি ওপেনড। এরপরে আমরা দেখেন যে লেট দা ডোর বি কি ওপেনড, এটা হলো প্যাসিভ। তাহলে অ্যাকটিভ ছিল ওপেন দা ডোর, প্যাসিভ হলো লেট দা ডোর বি কি বি ওপেনড। আচ্ছা তাহলে এবারে
এই নিয়মের একটা সবাই একটু করে ফেলেন তো, সবাই একটু করেন তো। যে ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, সবাই করেন তো। ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক করেন তো। ডু দা ওয়ার্ক, তাহলে ডু দা ওয়ার্ক করেন। ডু দা ওয়ার্ক, লেট দা ওয়ার্ক বি ডান। গুড, দীপন দত্ত, ডক্টর কানিস, লেট দা ওয়ার্ক বি ডান। অদিতি মজুমদার, লেট দা ওয়ার্ক বি ডান। রিয়াজুল জান্নাত, লেট দা ওয়ার্ক বি ডান। কাউসার মৌ। আচ্ছা, কি রে আপনারা ভিডিও ওপেন করতেছেন না কেন? মাত্র 2টা ভিডিও ওপেন করছে দীপন দত্ত আর হলো সীমা। 2-4টা ভিডিও ওপেন করেন, ভিডিওগুলো ওপেন করলে আপনাদের মুভমেন্টটা দেখা গেলে ক্লাসটা কন্ডাক্ট করতে আরো সুবিধা হয়। লেট দা ওয়ার্ক বি ডান, ডক্টর সামিয়া গুল। থ্যাংক ইউ ডক্টর সামিয়া। আমি জানুর রহমান, লেট দা ওয়ার্ক বি ডান। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন যে লেট দা ওয়ার্ক বি কি ডান। আচ্ছা, এরপরে দেখি যে পরবর্তী ভয়েস চেঞ্জটা কি আছে ইম্পারেটিভের। এখানে অনেকগুলো উদাহরণ দেবে ইম্পারেটিভে। দেখেন, প্লিজ ওপেন দা ডোর। এখন আগে ছিল ডোর, ওপেন দা ডোর, এবারে অতিরিক্ত অ্যাড করা হয়েছে কি প্লিজ। এবার অতিরিক্ত কি, অতিরিক্ত প্লিজটা অ্যাড করা হয়েছে, প্লিজ ওপেন দা ডোর। আগে ছিল ওপেন দা ডোর, এবার বলা হয়েছে প্লিজ ওপেন দা ডোর। তাহলে প্লিজ যদি থাকে, প্লিজের পরিবর্তে আসবে ইউ আর রিকোয়েস্টেড। প্লিজ থাকলে বা কাইন্ডলি থাকলে, প্লিজ বা কাইন্ডলি দুইটা শব্দ যদি থাকে, প্লিজ বা কাইন্ডলি যদি থাকে, তাহলে আমরা লিখবো কি ইউ আর রিকোয়েস্টেড। সবসময় মনে রাখবেন প্লিজ বা কাইন্ডলি মানে কি ইউ আর রিকোয়েস্টেড। তাহলে প্লিজ বা কাইন্ডলি যদি কখনো থাকে তাহলে কি লিখবেন ইউ আর রিকোয়েস্টেড। এরপরে এই যে প্রদত্ত সেন্টেন্সটা আছে ওপেন দা ডোর, এটা লিখে ফেলবেন। তাহলে কি হবে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দা ডোর। ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর কি you are requested to কি open the door. You are requested, you are কি requested to open the door. তাহলে প্লিজ থাকে, প্লিজের পরিবর্তে লিখবেন you are requested, you are কি you are requested to open the কি door. You are requested to কি open the door. তাহলে যদি কখনো প্লিজ বা কাইন্ডলি থাকে, প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে লিখবো ইউ আর রিকোয়েস্টেড। এখন প্লিজ ওপেন দা ডোর না দিয়ে দিতে পারতো কাইন্ডলি ওপেন দা ডোর। তাহলে আমরা একই করব যে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দা ডোর। দেখেন ইউ আর রিকোয়েস্টেড টু কি টু ওপেন দা ডোর। তাহলে প্লিজ বা কাইন্ডলি এর পরিবর্তে আমরা কি লিখবো ইউ আর রিকোয়েস্টেড, এরপর কি টু ওপেন দা ডোর। ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দা ডোর। এবার দেখেন ডোন্ট ওপেন দা ডোর। এখন আগে ছিল প্লিজ, এবারে প্লিজের জায়গায় দিচ্ছে কি ডোন্ট। প্লিজের কি দিচ্ছে ডোন্ট দিচ্ছে। তাহলে মনে রাখবেন যে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড, আর ডোন্ট থাকলে বা ডোন্ট থাকলে আমরা লিখবো লেট নট। ডোন্ট যদি কখনো থাকে ডোন্টের জায়গায় লিখবো লেট নট। লেট কি লেট নট। তাহলে ডোন্ট থাকলে আমরা কি লিখবো ডোন্ট থাকলে আমরা লিখবো লেট নট। ডোন্ট ওপেন দা ডোর, তাহলে আমরা ডন্টের জায়গায় লিখবো লেট নট। ডন্টের পরিবর্তে কি লিখবো লেট নট দা ডোর। লেট নট দা ডোর বি ওপেনড। লেট নট দা ডোর বি ওপেনড। তাহলে এই ডন্টের পরিবর্তে লেট নট দা ডোর বি এরপর ওপেনড। ডন্টের পরিবর্তে কি লিখলাম লেট নট। ডন্টের পরিবর্তে কি লেট নট। লেট নট এর পরে দা ডোর, অর্থাৎ লেট নট এরপর অবজেক্টটা নিলাম লেট নট দা ডোর এরপরে বি ওপেনড। স্যার 9টায় ক্লাসটা করব, বাসায় মেহমান এসেছে। আয় হায় কলমি পটার। কলমির কাছ থেকে আজকের ভাবছিলাম গান শুনবে ক্লাসের সবাই, আর কলমি এখন বলতেছে যে বাসায় মেহমান আসছে। এটা কি হলো রে ভাই? হ্যাঁ, এই যে স্টুডেন্টরা গান টান একটু শুনবে না? হ্যাঁ, কলমি এত সুন্দর গান করে আমি তো আগে জানতামই না, এখন শোনাবো।
আচ্ছা, তাহলে আমরা কি আগে কলমির গানটা শুনে নিব নাকি? হ্যাঁ, যেহেতু ক্লাসটা শুরু হয়েছে, কলমি আপু, তাহলে কলমি আপুর গানটাই আগে শুনে নেই নাকি? হ্যাঁ, এই সবাই বলতেছে জি। এই কলমি আপু, ওই যে সোনা বন্ধুর গানটা কি শোনা হয় নাকি? হ্যাঁ, এই সোনা বন্ধুর গানটা কিন্তু ভালো লাগছে না, বুঝছেন? আর আপনার ইমপ্রেশন গুলো যে ভাই, তো পুরো শিল্পীকে হার মানায় দেয়। কলমি আপু, আপনাকে আনমিউট করা হচ্ছে, একটু দেখেন, খেয়াল করেন। না, এই ইংলিশ গান কলমি সবাই বুঝবে না। ইংলিশ গান সবাই বুঝবে না ভাই, বাংলা গান শোনাও। ইংলিশ গান সবাই বুঝবে না, বুঝছো? ওদের সোনা বন্ধু গানটাই শোনাও, ভালো লাগবে, সবাই দেখবে, মজা পাবে। আচ্ছা। তুমি সোনা হ্যালো স্যার, বন্ধুর জন্য। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম কলমি। সোনা বন্ধুর জন্য এতটা তোমার যেহেতু ইয়া ভাই, এই সোনা বন্ধুর গানটাই শোনাও। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, দেখবে সবাই মজা পাবে। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধুর মুখের হাসি, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, সোনা বন্ধুর মুখের হাসি, হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে পারলাম না, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধুর প্রেমের তরি, সোনা বন্ধুর প্রেমের তরি, চালাই তার কেমন করি, সোনা বন্ধুর প্রেমের তরি, পাল তুলিয়া বৈশা রইলাম, মাঝির দেখা পাইলাম না, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। হয়ে গেছে স্যার। হ্যাঁ কলমি, থ্যাংক ইউ। কলমি, জাতি জানতে যাচ্ছে সোনা বন্ধুটা কে রে ভাই, এটা শোনা দাও রে। হ্যাঁ, এই সোনা বন্ধুটা কে কলমি? নাই স্যার। নাই? আয় হাই, আরে কি রে বলো রে ভাই। আচ্ছা, যাই হোক, আসলে কলমি অনেক ভালো গান করে, এটা আমি জানতাম না। একদিন হঠাৎ করে দেখলাম যে ওর টাইম লাইনে ও গান গাচ্ছে। তো পরে আমাকে বলার পরে আমাকে মেসেঞ্জারে অনেকগুলো গান পাঠাই দিল, নিজের গাওয়া ইংলিশ গান, বাংলা গান। আবার কলমি ভালো অভিনয় করে। সে একটা নাটক করছে খুব সুন্দর, ছুটি ছুটি যে গল্পটা ছিল রবীন্দ্রনাথের, সেটার উপরে আমাকে নাটকটা পাঠাই দিয়েছিল, আমি দেখছিলাম, খুব ভালো লাগছে। সো অনেক ধন্যবাদ। আসলে প্রতিভা থাকা দরকার, আর যেহেতু লিটারেচার স্টুডেন্ট, অবশ্য আমিও লিটারেচার স্টুডেন্ট, বাট ওই স্টুডেন্ট লিটারেচার হওয়ার সত্ত্বেও কাজ করছি গ্রামার নিয়ে, লিটারেচার নিয়ে তেমন কাজ করা কখনোই হয়নি। সো এই জন্য ওই ভিতরে ওই বিষয়টা আমার ওই রকম কাজ করে না। আর লিটারেচার স্টুডেন্ট অবশ্যই একটু সংস্কৃত মনে হয়, কিন্তু আমি বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। আমি লিটারেচারে পড়া সত্ত্বেও কাজ করছি স্টুডেন্ট লাইফ থেকে গ্রামার নিয়ে, লিটারেচার নিয়ে আদৌ কোনো কাজ করিনি, বাট একাডেমিক প্রয়োজনে যতটুকু পড়েছি এতটুকুই। সো এই জন্য আর কি। তো যাক কলমি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রতিভা থাকার জন্য। আচ্ছা, তাহলে এবার একটু দেখি যে ওপেন, ডোন্ট ওপেন দা ডোর, তাহলে লেট নট দা ডোর বি কি ওপেন। তাহলে ডন্ট থাকলে আমরা কি বসাবো? আমরা লেট নট বসাবো। ডন্ট থাকলে কি লেট নট বসাবো। তাহলে লেট নট দা ডোর বি কি ওপেন। তাহলে ডন্ট থাকলে আমরা কি বসাবো? লেট নট কি, লেট নট দা ডোর বি ওপেন। তাহলে কথা ক্লিয়ার কিনা? ওকে, রাতের ক্লাস করো, সমস্যা নেই আপু। লেট নট দা ডোর বি ওপেন, তাহলে ডন্ট থাকলে আমরা বসাবো কি লেট নট। ডন্ট থাকলে কি লেট নট দা ডোর বি ওপেন। তাহলে ডন্ট থাকলে আমরা কি বসাবো?
আমরা লেট নট বসাবো। এবার দেখি নেভার ওপেন দা ডোর, কি বলছি? নেভার ওপেন দা ডোর, নেভার ওপেন দা ডোর। তাহলে নেভার যদি কখনো থাকে তাহলে নেভারের পরিবর্তে আমরা লিখবো লেট নেভার। নেভারের পরিবর্তে কি? লেট নেভার। এটা দুই ভাবে করা যায়, লেট নেভার দিয়ে করা যায়, আবার লেট নট দিয়ে ডট ডট এবার এভাবেও করা যায়। এটা লেট নেভার অথবা লেট নট এবার দিয়েও করা যায়, দুই ভাবেই করা যায়। যে নেভার থাকলে লেট নেভার অথবা লেট নট এবার, লেট নেভার অথবা কি অথবা লেট নট এবার, এই দুইটি। তাহলে কি বলছি? যে নেভার থাকলে আমরা লেট নেভার অথবা লেট নট এবার, এই দুই ভাবেই আমরা এটাকে প্যাসিভ কি এটাকে প্যাসিভ করতে পারি। তাহলে খেয়াল করি, নেভার থাকলে লেট নেভার এবং লেট নট এবার। তাহলে দেখেন আমাদের এটাকে নেভার দিয়ে করি, তাহলে লিখতে হবে লেট নেভার দা ডোর, লেট নেভার দা কি ডোর, লেট নেভার দা ডোর বি ওপেনড, লেট নেভার দা ডোর বি কি বি ওপেন, লেট নেভার দা ডোর, লেট নেভার দা কি ডোর বি ওপেন। তাহলে যদি কখনো নেভার থাকে তাহলে আমরা লেট নেভার কি দিব? লেট নেভার, এরপর অবজেক্টটা দা ডোর বি ওপেন, অথবা লেট নট দা ডোর। তখন আমরা এই যে নেভারটা আছে নেভারটাকে করে ফেলবো এবার, লেট নট দা এবার, লেট নট দা ডোর এবার বি ওপেনড, লেট নট দা ডোর এবার বি কি এবার বি ওপেন। তাহলে লেট নেভার দা ডোর বি ওপেনড অথবা লেট নট দা ডোর এবার বি কি এবার বি ওপেন। তাহলে আমরা লেট নেভার বা লেট নট, লেট নেভার দা ডোর বি ওপেনড, লেট নট দা ডোর, তখন নেভার কে এবার হয়ে যাবে এবার বি ওপেনড। তাহলে আমরা একটু খেয়াল করি যে লেট নেভার দা ডোর বি ওপেনড অথবা লেট নট দা ডোর এবার বি ওপেন তো দেখালাম। এবার আমরা দেখি যে ওবে ইওর প্যারেন্টস, ওবে ইওর প্যারেন্টস, ওবে ইওর প্যারেন্টস এটা হলো যে এক ধরনের সেন্টেন্স যেটা আমরা চিরকালীন বাধ্যবাধকতা বলি। ওবে ইওর প্যারেন্টস, ফলো ইওর বস, টেক ইওর মেডিসিন, বা ও ইয়া এরকম যেগুলো চিরকালীন বাধ্যবাধকতা, যেগুলো কি চিরকালীন বাধ্যবাধকতা, এরকম যেটা সবসময় মানতে হবে। ওবে ইওর টিচার্স, এই বাক্যটা সম্পূর্ণ ভিন্ন, এটাকে লেট দিয়ে করা যাবে না, এটা লেট দিয়ে করা যাবে না। ওবে ইওর টিচার্স, ওবে ইওর প্যারেন্টস, বা ওবে ইওর ফলো ইওর বস, টেক ইওর মেডিসিন রেগুলারলি, এরকম যেগুলো আছে এই বাক্য কখনোই আমাদের কি দিয়ে করা যাবে না, লেট দিয়ে করা যাবে না, এটা শুড দিয়ে করতে হবে। এটা সম্পূর্ণ ব্যতিক্রম, এখানে অবজেক্টটা আগে নিয়ে আসতে হবে। ওবে ইওর টিচার্স, ইওর টিচার্স, এবার শুড বসাবো, ইওর টিচার্স শুড বি ওবেড, ইওর টিচার্স কি শুড বি কি ওবেড, ইওর টিচার্স, ইওর কি ইওর টিচার্স, ইওর টিচার্স। তার মানে ইওর টিচার্স অবজেক্টটাকে আমরা করে ফেললাম সাবজেক্ট, তাহলে ইওর টিচার্স এরপরে বসালাম শুড বি, ইওর টিচার্স কি শুড বি, তাহলে ইওর টিচার্স এবার শুড বি, এরপরে ওবেড, ওবেড হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, ইওর টিচার্স শুড বি কি শুড বি ওবেড। তা দেখেন এই বাক্যগুলো সবসময় এভাবে করবেন যে টেক ইওর মেডিসিন, ইওর মেডিসিন শুড বি টেকেন, এরকম ফলো ইওর বস শুড বি ফলোড, এরকম যদি আসে সবসময় এগুলো আমরা এই শুড দিয়ে করব, অর্থাৎ অবজেক্টটাকে আগে নিয়ে আসবো ইওর টিচার্স, এবার শুড বি বসাবো, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ইওর টিচার্স শুড বি কি শুড বি ওবেড।
দেখেন your teachers should be কি should be obeyed your teachers কি should be obeyed না ভাইয়া সিঙ্গুলার থাকলে প্লুরাল এটা না এটা আসলে ওইখানে টিচার্সই হবে মূলত এটা টাইপিং মিস্টেক ছিল এটা টিচার্স হবে তো এই জন্য এখানে টিচার্সটা লিখে দিছি কথা ক্লিয়ার কিনা আচ্ছা তাইলে এই নিয়মটা একটু খেয়াল করেন যেটা সবসময় আমরা কি দিয়ে করব আমরা শুড দিয়ে করব কি দিয়ে করব শুড দিয়ে করব দেখেন your teacher should be obeyed should be কি should be obeyed your teachers should be obeyed তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার your teacher বা your teacher যাই কিছু বলি এবারে একটা কোশ্চেন দেই করেন তো take your medicine regularly take your medicine regularly take your medicine regularly এটা একটু সবাই করেন যে take your medicine regularly take your medicine কি regularly take your medicine regularly your medicine should be taken regularly good Dr. Khan is your medicine should be taken regularly good সবাই পারতেছে যে your medicine should be taken কি regularly your medicine should be taken regularly তাহলে খুবই সহজ একটা বিষয় দেখেন let him do the work your medicine should be taken regularly good এবার দেখেন let him তাহলে let এর পরে একটা অবজেক্ট আছে সেটা হলো him let এর পরে কি একটা অবজেক্ট আছে সেটা হলো him তাহলে let এর পরে যদি কখনো এভাবে অবজেক্ট থাকে let এর পরে কি থাকে অবজেক্ট থাকে let প্লাস অবজেক্ট যদি কখনো থাকে যে let প্লাস কি অবজেক্ট let প্লাস অবজেক্ট যদি থাকে তখন মনে রাখবেন এই অবজেক্টটা বাই যোগের শেষে লিখতে হবে বাই যোগে শেষে লিখতে হবে বাই যোগে কি বাই যোগে শেষে লিখতে হবে তাহলে যদি এই অবজেক্টটা থাকে তাহলে এটা বাই যোগে কোথায় লিখতে হবে বাই যোগে শেষে লিখতে হবে তাহলে খেয়াল করেন যে let him do the work তাহলে let him do the work যদি let এর পরে কখনো এভাবে অবজেক্ট থাকে তাহলে ওই অবজেক্টটাকে আমরা সব সময় বাই যোগে শেষে লিখবো কি যোগে বাই যোগে তাহলে কিভাবে লিখবো দেখেন let এর জায়গায় থাকবে let the work be done let the work কি হবে বলেন তো let the work be done by him let the work be done কি by him তাহলে let the work let এর পরে আমরা the work বসাবো let the work be done by কি by him তাহলে let the work be done এই যে হিমটা ছিল এটা শেষে লিখেছি by him শেষে দেখেন by him by কি by him তাহলে let the work be done by কি by him তার মানে let এর পরে অবজেক্ট থাকলে এটা সব সময় by যোগে আমরা শেষে লিখব যেমন সবাই একটু লেখেন সবাই একটা করেন let the work be done by him সবাই করেন let me cook rice সবাই করেন let me cook rice let me cook rice করেন সবাই let me cook rice
let rice be cooked by me. Let rice be cooked by কি? By me. তাহলে let rice be cooked by কি? me. অনেকেই করে ফেলছে, অদিতি মজুমদার, রিয়াজুল জান্নাত, দীপন দত্ত, ডক্টর কানিস, মিজানুর রহমান। থ্যাংক ইউ। তাহলে এবারে আমরা একটু খেয়াল করি যে পরবর্তী উদাহরণটা কি আছে। বাই মি এ শার্ট, আমাকে একটা জামা কিনে দিন। বাই মি এ শার্ট, দেখেন বাই মি এ শার্ট, আগেরটা ছিল লেটের পরে অবজেক্ট, আগেরটা কি ছিল? লেটের পরে অবজেক্ট। এবারে লেট ছাড়া অন্য ভার্বের পরে অবজেক্ট, লেট ছাড়া অন্য ভার্ব, এটা বাই। তাহলে লেট ছাড়া অন্য ভার্ব কি? বাই। তাহলে বাই এর পরে অবজেক্ট, কার পরে অবজেক্ট? বাই এর পরে। এখন বাই থাকতে পারে বা লেট ছাড়া অন্য যে কোনো ভার্ব পরে অবজেক্ট থাকতে পারে। যে বাই মি এ শার্ট, এই সেন্টেন্সটা অর্থ হলো আমাকে একটা জামা কিনে দিন। বাই মি এ শার্ট, এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো আমাকে একটি জামা কিনে দিন। লেট মি নো ইট, দীপন দত্ত আমি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি বাই মি এ শার্ট, তাহলে বাই যদি থাকে অর্থাৎ অন্য কোনো ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, তখন এটা আমরা শেষে এই অবজেক্টটাকে টু অথবা ফর যোগে লিখবো। টু অথবা ফর দিয়ে লিখবো, টু অথবা কি ফর দিয়ে লিখবো। তাহলে বাই লেটের পর থাকলে বাই দিয়ে লিখতাম, লেট ছাড়া অন্য ভার্বের পর থাকলে টু অথবা ফর দিয়ে। তাহলে আমরা করতে পারি লেট এ শার্ট বি বট ফর মি। লেট এ শার্ট, তাহলে আমি কি লিখবো? লেট এ শার্ট, এবারে বি বট, ভার্বের পাস্ট পার্টিসিপল, ফর মি, অর্থাৎ আমার জন্য একটা জামা কিনে দিন, আমার জন্য একটা জামা কিনে দিন। তাহলে লেট এ শার্ট বি বট ফর মি, তা দেখেন আমরা লেট বসাবো, এবার লেট এ শার্ট বি বট ফর মি। যেমন এখন এটা এমন একটা হতে পারে যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, সবাই করেন এটা, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, করেন তো, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ কি ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তা সবাই করেন। Let a glass of water be given to me, good, given to me. Let a glass of water be given to me, good. Let a glass of water good. Let a glass of water be given to me, good. আচ্ছা, দীপন দত্ত যে কোশ্চেনটা দিয়েছেন লেট মি নো ইট, দীপন দত্ত খেয়াল করেন, লেট মি নো ইট, লেট মি নো ইট। দেখেন এখানে লেট এরপর অবজেক্ট ভার্ব এরপর কি ইট, তাহলে আমরা লেট আছে লেট দিয়ে শুরু করব, লেট মি নো ইট, তাহলে লেট ইট বি, এবার দেখেন নান, এখন নো এর পরে বাই না, নো এর পরে টু হয়, নান টু মি, কারণ নো ভার্ব পরে টু হয়, এটা আমরা আজকে পাবো একটু পরে লাস্টের দিকে পাবো যে কিছু ওয়ার্ড আছে ভার্ব আছে যার সাথে বাই বসে না, উইথ হয়, টু হয়, এট হয়, এগুলো আমরা একটু পরেই পাবো। সো নো এর পরে টু হবে, তাহলে লেট ইট বি নান, লেট ইট বি নান টু মি, লেট ইট বি নান টু মি, লেট ইট কি, লেট ইট বি, লেট ইট কি, লেট ইট বি নান টু মি। দীপন দত্ত মোস্ট ওয়েলকাম ভাইয়া,
আচ্ছা তাহলে এবারে আমরা আগেরটা করেছি যে লেট এ গ্লাস অফ ওয়াটার, লেট মি এ গ্লাস অফ ওয়াটার, লেট এ গ্লাস অফ ওয়াটার বি গিভেন টু মি। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। দেখেন যে লেট দ্য শার্ট বি বট ফর মি, এখানে ফর মি অর্থাৎ আমার জন্য একটা জামা কিনে দেয়া হোক। দেখেন এক্সট্রা কি আছে, এক্সট্রা যাওয়ার আগে আমরা আরো দুই তিনটে ইম্পারেটিভ সেন্টেন্স দেখব। যদি এমন একটা সেন্টেন্স থাকে যে প্লিজ ডোন্ট ডিস্টার্ব দ্য গার্ল, প্লিজ ডোন্ট ডিস্টার্ব দ্য গার্ল, প্লিজ ডোন্ট কি ডিস্টার্ব দ্য গার্ল। তাহলে দেখেন এখানে প্লিজও আছে, এখানে ডোন্টও আছে, প্লিজও আছে আবার কি আবার ডোন্টও আছে। তা দেখেন প্লিজ ডোন্ট ডিস্টার্ব দ্য গার্ল, এখানে প্লিজও আছে আবার এখানে কি ডোন্টও আছে। এখন এ জাতীয় বাক্য যদি আসে প্লিজের জন্য আমরা নিব ইউ আর রিকোয়েস্টেড, প্লিজের জন্য কি ইউ আর রিকোয়েস্টেড। খেয়াল করেন সবাই, প্লিজও আছে ডোন্ট আছে, তাহলে প্লিজের জন্য ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড। এখন এই যে ডোন্ট আছে না, ডোন্টের জন্য নিব নট টু, ইউ আর রিকোয়েস্টেড নট টু। তাহলে প্লিজের জন্য নিলাম ইউ আর রিকোয়েস্টেড, ডোন্টের জন্য কি নিলাম নট টু। তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু এ পারসন ডিস্টার্ব, এরপর কি ডিস্টার্ব দা গার্ল, ডিস্টার্ব দা কি গার্ল, যে ইউ আর রিকোয়েস্টেড নট টু ডিস্টার্ব দা কি গার্ল, ইউ আর রিকোয়েস্টেড নট টু ডিস্টার্ব দা কি। বস ওরা কি চাটা খাওয়াইব না আমাকে? সাইনের আচ্ছা দেখেন যে প্লিজ ডোন্ট ডিস্টার্ব দ্য গার্ল, তাহলে কি হবে প্লিজ এর জন্য ইউ আর কি রিকোয়েস্টেড, ইউ আর কি রিকোয়েস্টেড দেখেন নট টু ডিস্টার্ব দ্য গার্ল। এটাকে বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন? আচ্ছা বুঝতে পারছেন কিনা একটু বলেন তো, একটু বলেন বুঝতে পারছেন কিনা। দীপন দত্ত ইয়েস স্যার, মিজানুর রহমান জি স্যার, জান্নাত জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখেন আরো কিছু ইম্পারেটিভ সেন্টেন্স দেখাবো যেগুলো আমাদের অনেকে জানি না। যেমন আমি বললাম যে গো দেয়ার, এটা কি প্যাসিভ হবে নাকি হবে না? কারণ দেখেন আমি শুরুতে একটা কথা বলছিলাম যে আমাদের কিছু সেন্টেন্স আছে যে ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না। আমরা জানি ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না, কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে পড়েছি যে ইনট্রানজিটিভ ভার্বের কি হয় না প্যাসিভ হয় না। আসলে ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যদি আমি এটাকে এভাবে বলি যে আই গো দেয়ার, তাহলে সেন্টেন্সটা কি আই গো দেয়ার, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা প্যাসিভ হবে না। আই গো দেয়ার এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, সো এটা কি এটা প্যাসিভ হবে না, এটা প্যাসিভ কি হবে না। কিন্তু যদি বলি যে গো দেয়ার এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা প্যাসিভ হবে। এবং এই জাতীয় সেন্টেন্স ইউ আর এর ফরম্যাটে করতে হবে। তা দেখেন গো দেয়ার, সেখানে যাও ইউ আর, ইউ আর, ইউ আর, ইউ কি ইউ আর। এখন এটা একটা অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার টু গো দেয়ার, ইউ আর অর্ডার টু কি ইউ আর অর্ডার টু গো দেয়ার।
তাহলে এই যে গো দেয়ার সেখানে যাও, এ জাতীয় বাক্য প্যাসিভ করতে হলে করতে হবে ইউ আর অর্ডার টু গো দেয়ার। যেমন স্ট্যান্ড আপ, সিট ডাউন, এরপরে এগুলো সবই প্যাসিভ করা যায়, সবই কি প্যাসিভ করা যায়। স্ট্যান্ড আপ, ইউ আর অর্ডার টু স্ট্যান্ড আপ, সিট ডাউন, ইউ আর অর্ডার টু সিট ডাউন, এগুলো কিন্তু প্যাসিভ করা কি প্যাসিভ করা যায়। তাহলে খেয়াল করেন যে আমরা এই যে গো দেয়ার, তাহলে ইউ আর অর্ডারড, এবার টু গো দেয়ার, ইউ আর অর্ডারড টু, এরপর প্রদত্ত সেন্টেন্স, তাহলে ইউ আর অর্ডার টু কি ইউ আর অর্ডার টু গো দেয়ার, অর্থাৎ ইউ আর অর্ডারড তোমাকে উপদেশ দেওয়া হয় বা অর্ডার দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয় টু গো দেয়ার, সেখানে যাওয়ার জন্য, সেখানে কি যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখেন যে ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়দৌড়ি করিও না, এটাও কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব। ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়দৌড়ি করিও না, দেখেন তো এটা ইন্ট্রানজিটিভ কিনা, কি দৌড়দৌড়ি করিও না, কাকে দৌড়দৌড়ি করিও না, কিছু আছে? কিছুই নেই। তার মানে এটা ভার্বটা কি ইনট্রানজিটিভ ভার্ব না। ফারিয়া, এটা আসলে লেট দিয়ে করলে হবে না, এটা দেয়ার অবজেক্ট না, এখানে লেটের পরে আমরা যেটা আনি ওটা অবজেক্ট আনি, গো দেয়ার, এখানে দেয়ার কোনো অবজেক্ট না, দেয়ার হলো অ্যাডভার্ব, সেই জন্য লেট দেয়ার দিয়ে এটা করা যাবে না, করলে সেটা ভুল হবে, করলে কি হবে ভুল হবে, করা যাবে না এমন না, করা যাবে কিন্তু সেটা কি হবে, সেটা ভুল হবে। এখন আমরা তো ভুল করবো না, জেনে শুনে কেউ ভুল করে? জেনে শুনে কেউ কি ভুল করে না। কথা কি বুঝাতে পারছি কি বুঝাতে পারিনি? বুঝাতে পারছি কি না? ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখেন যেখানে ডোন্ট রান ইন দ্য সান, এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, ডোন্ট রান ইন দ্য সান, তাহলে এটা আপনি অ্যাডভাইস করছেন, কি দিবেন অ্যাডভাইস, তাহলে বলতে পারেন ইউ আর অ্যাডভাইসড। এখন দেখেন ইউ আর অ্যাডভাইসড, আমি লিখলাম ইউ আর অ্যাডভাইসড, কি লিখলাম ইউ আর অ্যাডভাইসড। এবার দেখেন এখানে কি ডোন্ট আছে না, ডন্টের জন্য নট টু, ইউ আর অ্যাডভাইস টু নট টু রান ইন দ্য সান, নট টু রান ইন দ্য কি সান, ইউ আর অ্যাডভাইসড নট টু কি নট টু রান ইন দ্য সান, তাহলে ইউ আর অ্যাডভাইসড, ইউ আর কি অ্যাডভাইসড নট টু রান ইন দ্য সান। বুঝতে পারছেন কি পারেন না একটু কমেন্ট করে জানান প্লিজ, কি একটু কমেন্ট করে জানান প্লিজ, বুঝতে পারছেন কি পারেন নাই? ইফাত নুরজাহান অ্যাডভাইসড হবে, হয় অ্যাডভাইসড তো হবে, হ্যাঁ এটা আসলে স্লিপ অফ পেন, অ্যাডভাইসড হবে, কি হবে অ্যাডভাইসড, সবাই বুঝতে পারছে, থ্যাংক ইউ। ইউ আর অ্যাডভাইসড নট টু রান ইন দ্য সান, গুড। মিজানুর রহমান, সবাই বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছে। আচ্ছা দেখি, তাহলে আমরা বুঝতে পারলাম ডোন্ট রান ইন দ্য সান। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পারবো কিনা একটু সবাই বলেন তো, সবাই পারবো কিনা? নো দাইসেলফ এগুলো আসলে প্যাসিভ হয় না বেসিক্যালি, এরপরে কেউ যদি জোর করে করে সেটা আলাদা কথা, বেসিক্যালি এগুলো প্যাসিভ হয় না, এবার কেউ যদি জোর করে করে সেটা আলাদা কথা। নো দাইসেলফ এগুলো সাধারণত প্যাসিভ কি হয় না, করলে সবই করা যায় কিন্তু করা লাগে না এগুলো প্যাসিভ। আচ্ছা এবার দেখেন যে নো দাইসেলফ করা যায় যে ইউ আর অ্যাডভাইস টু নো দাইসেলফ,
নো কি, নো thyself, এটা ইউ আর অ্যাডভাইসড টু নো কি, নো thyself, বা ইউ আর টোল্ড টু নো thyself, এরকম করা যায়, করা যাবে না সেটা না, করা যাবে না সেটা না, প্রত্যেকটাই করা যাবে, জোর করে কিছু করা যাবে আর কিছু লিগ্যাল নিয়মে করা যাবে। দীপন দত্ত বুঝতে পারছো কিনা ভাই? আচ্ছা, এবারে আমরা একটু দেখি যে ইম্পারেটিভ সেন্টেন্সের, একটু সবাই করেন তো একটা সেন্টেন্স দেখি, যে রেসপেক্ট সিনিয়র্স, রেসপেক্ট কি, রেসপেক্ট সিনিয়র্স, এটা করেন তো, রেসপেক্ট সিনিয়র্স, রেসপেক্ট সিনিয়র্স করেন তো সবাই, রেসপেক্ট সিনিয়র্স, সবাই করেন রেসপেক্ট সিনিয়র্স, লেট দা সিনিয়র্স বি রেসপেক্টেড, হইল না মনে হয়, এটা কি হইলো, সিনিয়র শুড বি রেসপেক্টেড, গুড, সিনিয়র্স কি শুড বি রেসপেক্টেড, এটা লেট দিয়ে করা যাবে না, লেট দিয়ে কি, এটা লেট দিয়ে করা যাবে না, সিনিয়র্স শুড বি কি, শুড বি রেসপেক্টেড, সিনিয়র্স শুড বি কি, শুড বি রেসপেক্টেড। আচ্ছা, এবার দেখেন আরেকটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা একটু করিয়ে দেই, অলওয়েজ হেল্প দা পুয়ার, অলওয়েজ হেল্প দা কি পুয়ার, অনেকে এটাকে বলে যে স্যার অলওয়েজ হেল্প দা পুয়ার তো আমরা অবশ্যই ইউ আর অ্যাডভাইস দিয়ে করতে পারি, করা যায়, তবে আমরা অ্যাডভাইস না করে এটা আমরা লেট দিয়ে করতে পারবো, লেট দা পুয়ার, লেট দা পুয়ার বি হেল্পড, লেট দা পুয়ার বি হেল্পড, কমা কি অলওয়েজ, লেট দা পুয়ার বি হেল্পড, কমা কি অলওয়েজ। তাহলে দেখেন এটা আমরা অলওয়েজ থাকলে আমরা লেট দা পুয়ার বি হেল্পড, কমা অলওয়েজ এভাবে করতে পারবো। যদি কেউ করেন ইউ আর অ্যাডভাইস টু হেল্প দা পুয়ার, তাও হবে ইউ আর অ্যাডভাইস টু হেল্প দা পুয়ার, তাও হবে। যদি কেউ করেন ইউ আর অ্যাডভাইস টু কি, টু হেল্প দা পুয়ার, তাও হবে যে ইউ আর অ্যাডভাইস টু হেল্প দা পুয়ার, এটা করলেও হবে। আর যদি আপনি এটা করেন যে লেট দা পুয়ার বি হেল্প, কমা অলওয়েজ, এটা করলেও হবে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করতে পারবেন, তবে লেটেরটা করাই উত্তম। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ সবাই পারবেন নাকি, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ কি সবাই আশা করি পারবেন। এবার আমরা চলে যাব এক্সট্রা রুলস কি আছে দেখি। ডাবল অবজেক্ট কি আছে, ডাবল অবজেক্ট, ডাবল অবজেক্ট থাকলে আমরা জানি যে কোনো একটা অবজেক্ট দিয়ে প্যাসিভ করা যায়, ডাবল অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্ট দিয়ে কি প্যাসিভ করা যায়, তবে কমপ্লিমেন্ট থাকলে যে কোনো একটা দিয়ে করতে হবে, কমপ্লিমেন্ট থাকলে করতে হবে অবজেক্ট দিয়ে, কমপ্লিমেন্ট দিয়ে নয়। এখানে আমরা দুটো উদাহরণ দেখি, দা গার্ল শোড মি এ রোজ, মেয়েটা আমাকে একটা গোলাপ দেখালো, কি দেখালো, গোলাপ। দেখেন এখন একটা বিষয় দেখেন, দা গার্ল শোড মি এ রোজ, দেখেন এই যে দা গার্ল শোড মানে মেয়েটা দেখিয়েছিল, কি দেখিয়েছিল, এ রোজ একটা গোলাপ, কাকে দেখিয়েছিল, আমাকে। তাহলে দা গার্ল শোড মি এ রোজ, মেয়েটা আমাকে একটা কি দেখিয়েছিল, গোলাপ দেখিয়েছিল, কি দেখিয়েছিল, গোলাপ, কি দেখিয়েছিল, গোলাপ দেখিয়েছিল। কথা কি বুঝতে পারছেন কিনা, সবাই কি বুঝতে পারছেন যে মেয়েটা আমাকে একটা কি গোলাপ দেখিয়েছিল।
আচ্ছা, তাহলে মেয়েটা কি দেখিয়েছিল বলেন তো? গোলাপ। কি দীপন দত্ত ঠিক আছে না? দেখাইছে তো? দেখাইছে বা দীপন দত্ত যেমনে হাস দিছে, মানে দীপন দত্তরে ঠিকই কি গোলাপ দেখাইছে রে ভাই। ভাই আমার বয়স প্রায় 30 বছর, জীবনে আসলে সত্যি কথা আমার জীবনে আমারে কেউ একটা গোলাপ ফুল দেয় নাই। আমার বয়স হয়েছে কত বছর? 30 বছর। কথা কি বুঝতে পারছেন কিনা? ওদের শাহবাগ মোড় দিয়ে মাঝে মাঝে যাই, আর ফুলের দোকানগুলো দেখি আর আফসোস করি, কই জীবনে কেউ একটা ফুলও দিল না রে ভাই, কি যে করলাম। আচ্ছা, দেখেন আসলে কথা কিন্তু সত্যি কথা, কিন্তু দীপন দত্ত যেমন হাসতেছে, তো দীপন দত্ত মনে হচ্ছে যে আসলে নিত্য নিয়মিত পাচ্ছে নাকি গোলাপ, আর কি কি পাচ্ছে? গোলাপ। আচ্ছা দেখেন, তাহলে এখানে দেখিয়েছিল নাকি? কি দেখিয়েছিল বলেন তো? কি দেখিয়েছিল? একটা রোজ। কাকে দেখিয়েছিল? আমাকে। তাহলে দুইটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে আমরা যে কোনো একটা অবজেক্ট দিয়ে কি পেসিভ করতে পারবো। যে কোনো কি, যে কোনো একটা অবজেক্ট দিয়ে পেসিভ করতে কি পারবো। তাহলে একটা অবজেক্টকে এ রোজ, একটা অবজেক্টকে এ রোজ। তাহলে আমরা এ রোজ কে নিলাম। কাকে নিলাম? এ রোজ কে। অথবা মি ধরলে নিব আই কে। তাহলে আমরা নিলাম, ধরেন মি ধরে আই কে নিলাম। কাকে নিলাম? আই। দুইটা অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্ট দিয়ে করব, তাহলে আই। এরপর আই এর পরে দেখেন মূল ভার্ব আছে পাস্ট ফর্মে। মূল ভার্ব পাস্ট ফর্ম থাকলে ওয়াজ আর নিতে হয়, যে আই ওয়াজ শোড। আই ওয়াজ কি শোড, আই ওয়াজ শোড। এরপর দেখেন এই যে অবজেক্টটা নেইনি, এটা আমরা ভার্বের পর রেখে দিব। আই ওয়াজ শোড এ রোজ, আই ওয়াজ শোড এ রোজ। এরপরে বাই এ গার্ল, বা বাই দা গার্ল, বাই দা কি, বাই দা গার্ল। আই ওয়াজ শোড এ রোজ বাই দা কি, বাই দা গার্ল, বাই দা কি, বাই দা গার্ল। দেখেন এ রোজ ওয়াজ শোড মি বাই দা কি গার্ল, আই ওয়াজ শোড এ রোজ বাই দা গার্ল। কাউসার মৌ কোশ্চেন ঠিক আছে। এখানে একটা বিষয় হলো, আমরা যখন ইয়াটাকে আগে নেই, এ রোজ ওয়াজ শোড, এখানে একটা টু মি দিলে ভালো হয়। এ রোজ ওয়াজ শোড টু মি, আর না দিলে সমস্যা নেই, হবে মি বাই দা গার্ল, বাই দা কি গার্ল। তাহলে আমরা এখানে যে কোনো একটা দিয়ে করতে পারবো, রোজ দিয়েও করতে পারবো, আবার আমরা এটাকে আই দিয়েও কি, মি এর সাবজেক্ট আই দিয়েও আমরা করতে পারবো। এটা হলো দুইটা যদি অবজেক্ট থাকে, দুইটা কি থাকে অবজেক্ট থাকে, তখন আমরা যে কোনো একটা দিয়ে পেসিভ করতে পারবো। দুইটা অবজেক্ট থাকলে যে কোনো একটা দিয়ে আমরা কি, আমরা পেসিভ করতে পারবো। কিন্তু দেখেন যে আই ওয়াজ শোড এ রোজ বাই দ্য গার্ল, এটা আমরা এ রোজকে আগে নিয়েও করতে পারবো। কিন্তু দেখেন পরবর্তী উদাহরণটা দেখেন, উই মেড হিম ক্যাপ্টেন, এখানেও কিন্তু অবজেক্ট দুইটা। দেখেন উই মেড হিম ক্যাপ্টেন, এখন এখানে উই মেড হিম আমরা তাকে বানিয়েছিলাম। কাকে বানিয়েছিলাম? তাকে, এটা অবজেক্ট। এখন দেখেন কি বানিয়েছিলাম? ক্যাপ্টেন, এটাও ধরলাম অবজেক্ট। আগে বুঝে নেন, এটাও অবজেক্ট ধরলাম। এবার দেখেন হিম আর অবজেক্ট দুইজন কি এক না ভিন্ন বলেন তো? এই যে হিম আর অবজেক্ট দুইজন কি এক না ভিন্ন? সরি, হিম আর ক্যাপ্টেন, হিম আর ক্যাপ্টেন এই দুইজন কি এক নাকি ভিন্ন? একটু বলেন তো আমাকে কমেন্টে। হিম আর ক্যাপ্টেন দুইজন কি এক নাকি ভিন্ন? দুইজন সেম। দুইজন কি? দুইজন সেম। তাহলে দুইজন যদি সেম হয় তার মানে হিম ইকুয়াল ক্যাপ্টেন, হিম ইকুয়াল কি ক্যাপ্টেন। তার মানে যিনি হিম উনি কি ক্যাপ্টেন, যিনি হিম উনি কি, উনি ক্যাপ্টেন। তাহলে যিনি হিম উনি ক্যাপ্টেন, যিনি ক্যাপ্টেন উনি কি হিম। তাহলে দুইজন কি অবশ্যই এক, দুইজন কি, দুইজন অবশ্যই এক। তাহলে দুইজন যখন এক হবে তখন এই পরেরটাকে ভুলেও অবজেক্ট বলবেন না, ভুলেও বলবেন না, এটাকে বলবেন কমপ্লিমেন্ট। কি বলবেন? কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? অবজেক্টের কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? অবজেক্টের কমপ্লিমেন্ট। তার মানে অবজেক্ট এবং ভার্বের পরের অংশ এই দুইটা যখন এক হবে, এক হবে অবজেক্ট এবং অবজেক্টের পরের অংশ, অবজেক্ট এবং অবজেক্টের পরের অংশ এই দুইটা যখন এক হবে তখন ভুলেও এই অবজেক্টের পরেরটাকে অবজেক্ট বলবেন না, এটাকে একটু কষ্ট করে কমপ্লিমেন্ট বলবেন। একটু কষ্ট করে কি বলবেন?
কমপ্লিমেন্ট বলবেন। আর কমপ্লিমেন্ট দিয়ে কখনো প্যাসিভ হয় না, প্যাসিভ করতে হয় অবজেক্ট দিয়ে। কি দিয়ে? অবজেক্ট দিয়ে। এই জন্য এখানে ক্যাপ্টেনকে নিয়ে যদি প্যাসিভটা করি তাহলে হবে না, এখানে ক্যাপ্টেনকে নিয়ে প্যাসিভ করলে হবে না। এখন মনে রাখবেন, যখন এভাবে অবজেক্টের কমপ্লিমেন্ট থাকবে, কার কমপ্লিমেন্ট? অবজেক্টের কমপ্লিমেন্ট, তখন এই ভার্বটার নাম হবে ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব। যখন অবজেক্টের কমপ্লিমেন্ট থাকবে তখন এই ভার্বটার নাম হবে কি? ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে যখন এভাবে দেখবেন যে অবজেক্টের কমপ্লিমেন্ট থাকবে তখন ওই সেন্টেন্সের যে ভার্বটা থাকবে ওই ভার্বটার নাম হবে ফ্যাক্টিটিভ ভার্ব। কি ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। যখন অবজেক্টের কমপ্লিমেন্ট থাকবে তখন ওই সেন্টেন্সের ভার্বের নাম কি হবে? ভার্বের নাম হবে ফ্যাক্টিটিভ ভার্ব। কথা বুঝাতে পারছে কিনা? যখন অবজেক্টের কমপ্লিমেন্ট থাকবে তখন ওই সেন্টেন্সের ভার্বের নাম কি? ফ্যাক্টিটিভ ভার্ব। কি ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে যখন দেখবেন যে অবজেক্টের কমপ্লিমেন্ট আছে তখন কাকে দিয়ে প্যাসিভ করতে হবে বলেন? কমপ্লিমেন্ট দিয়ে না অবজেক্ট দিয়ে? বলেন তো। যদি অবজেক্টের কমপ্লিমেন্ট থাকে তাহলে আমরা কাকে দিয়ে প্যাসিভ করব? অবজেক্ট দিয়ে করব না কমপ্লিমেন্ট দিয়ে করব? একটু বলেন তো। কাকে দিয়ে করব একটু বলেন তো। যদি অবজেক্টের কমপ্লিমেন্ট থাকে আমরা অবজেক্ট দিয়ে করব, কখনো কাকে দিয়ে করব না? কমপ্লিমেন্ট দিয়ে আমরা প্যাসিভ করব না। এবং অবজেক্টের কমপ্লিমেন্ট থাকলে ভার্বের নাম কি হবে বলেন তো? অবজেক্টের কমপ্লিমেন্ট থাকলে ভার্বের নাম কি বলবেন বলেন? অবজেক্টের কমপ্লিমেন্ট থাকলে ভার্বের নাম কি বলবেন বলেন? অবজেক্টের কমপ্লিমেন্ট থাকলে ভার্বের নাম কি বলবেন? ফ্যাক্টিটিভ ভার্ব। কি ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। কি ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে দেখেন আমরা যদি এখানে হিম দিয়ে প্যাসিভ করতে হবে, কি দিয়ে? তাহলে হিমের সাবজেক্ট কে? হি। তাহলে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। হি ওয়াজ মেড ক্যাপ্টেন কি? বাই আস। হি ওয়াজ মেড ক্যাপ্টেন কি? বাই আস। হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই কি? বাই আস। দেখেন, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। তাহলে আশা করি এটা সবাই বুঝতে পারছেন নাকি? বুঝতে পারলে আমি স্পেসিফিক কাউকে জিজ্ঞেস করব যে আসলে আপনি এই ডাবল অবজেক্টে কি বুঝতে পারছেন? দুইটা অবজেক্ট থাকলে কি করবেন? একটা কমপ্লিমেন্ট থাকলে কি করবেন? ভার্বকে আমি যেভাবে বুঝিয়েছি এইভাবে বুঝাই দিতে হবে। আমি সীমাকে আনমিউট করে দিচ্ছি। সীমাকে আনমিউট করে দিচ্ছি। আপু আপনি একটু কষ্ট করে বলেন। হ্যাঁ স্যার, যদি কোনো সেন্টেন্সের দুইটা অবজেক্ট থাকে এবং অবজেক্টের যদি কমপ্লিমেন্ট থাকে, যেমন এখানে বলা হয়েছে উই মেড হিম ক্যাপ্টেন, এখানে হিমের কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন। যদি তা থাকে তাহলে সেন্টেন্সের যেটা ভার্ব থাকবে তাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলবো, এবং আমরা অবজেক্ট দিয়েই সেন্টেন্স শুরু করব। আমরা কখনো কমপ্লিমেন্ট দিয়ে প্যাসিভ ভার্ব করব না। প্যাসিভ ভয়েস করব না। গুড। আর যদি দুটো অবজেক্ট থাকে তখন কি হবে? স্যার, দুইটা অবজেক্ট থাকলে আমরা যে কোনো একটা অবজেক্ট দিয়ে আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো। যে কোনো একটা অবজেক্ট দিয়ে প্যাসিভ ভয়েস করতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ সীমা আপু আপনাকে। এবার আমি আনমিউট করে দিচ্ছি ডক্টর কানিজ আপুকে। ডক্টর কানিজ আপু, আপনাকে আমি একটা প্যাসিভ ভয়েস দিব, এটা করে দেন। মাই মাদার নেমড মি সুমন। এটা সুন্দর করে একটু বুঝিয়ে আমাকে করে দেন। মাই মাদার নেমড মি সুমন। মাই মাদার নেমড মি সুমন, একটু করেন। স্যার, এখানে মি এবং সুমন, যে মি সেই হচ্ছে সুমন, সুতরাং এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। সুমন হলো একটা কমপ্লিমেন্ট। হ্যাঁ, গুড। এরপরে কমপ্লিমেন্ট দিয়ে আমরা ভয়েস করতে পারবো না, আমাদেরকে অবশ্যই অবজেক্টটা দিয়ে ভয়েস করতে হবে। মি, এখানে মিটাকে আমরা সাবজেক্ট বানিয়ে ফেলবো। তাহলে মিটার সাবজেক্ট বানালে কি হবে? আই। এরপরে আই ওয়াজ। হ্যাঁ, এরপরে বলেন। I was named এরপরে সুমন। সুমন।
by my mother. বাই মাই মাদার। Mother. ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এবার আমাকে বলেন এই নেম এটা কি ধরনের ভার্ব? এই নেমটা কি ধরনের ভার্ব? ডক্টর কানিজ আপু, ডক্টর কানিজ আপুকে আবার আনমিউট করে দেওয়া হচ্ছে। ডক্টর কানিজ আপু আমাকে বলেন যে নেমটা কি ধরনের ভার্ব এবং কেন? এটা একটা ফ্যাক্টিটিভ ভার্ব। কেন ফ্যাক্টিটিভ ভার্ব? সেন্টেন্সে অবজেক্টের কমপ্লিমেন্ট আছে, তাই এটাকে ফ্যাক্টিটিভ ভার্ব। অবজেক্টের কমপ্লিমেন্ট থাকলে ভার্ব হবে কি ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। ধন্যবাদ ডক্টর কানিজ আপুকে। আচ্ছা, এবারে আমরা চলে যাব পরবর্তী রুলস, কগনেট অবজেক্ট। কি অবজেক্ট? কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট যেটাকে বাংলা ব্যাকরণে বলা হয় সমধাতুস কর্ম। কগনেট অবজেক্ট যেটাকে বাংলা ব্যাকরণে বলা হয় কি? সমধাতুস কর্ম। কি বলা হয়? সমধাতুস কর্ম। তাহলে কগনেট অবজেক্ট হলো সমধাতুস কর্ম। এবারে দেখেন, হি রান এ রেস, আসলে হি ran a race হবে। হি কি? হি ran a race। হি ran a কি? হি ran a race। তাহলে দেখেন হি ran a race। তাহলে এখন দেখেন এইখানে কগনেটটা বুঝতে হবে আমাদের, যে এখানে এই যে রান একটা ভার্ব, রান কি ভার্ব, এই ভার্বেরই একটা নাউন ফর্ম আমাদের আছে অবজেক্টের জায়গায়। কার জায়গায়? অবজেক্টের জায়গায়। তার মানে সেন্টেন্সে প্রদত্ত যে ভার্বটি থাকে ওই ভার্বটিরই একটা রূপ বা একটা ফর্ম যদি অবজেক্টের জায়গায় চলে আসে, ওই ভার্বটিরই একটা ফর্ম বা একটা রূপ যদি অবজেক্টের জায়গায় চলে আসে, তখন ওই ভার্বটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। এই কগনেট ভার্ব। কগনেট ভার্ব, এই ভার্বটার নাম হলো কগনেট ভার্ব। এটা হলো কগনেট ভার্ব। তাহলে খেয়াল করেন যে যদি কখনো যে ভার্বটা থাকবে ওই ভার্বেরই একটা রূপ, অর্থাৎ সেটা নাউন হোক বা অ্যাডজেক্টিভ ফর্ম হোক, অর্থাৎ ওই ভার্ব রিলেটেড একটা ফর্ম যদি অবজেক্টের জায়গায় চলে আসে, তখন ওই ভার্বটার নাম হবে কগনেট ভার্ব। আগে পড়িয়েছি ফ্যাক্টিটিভ ভার্ব, আর এটা হলো কগনেট ভার্ব। ওই ভার্বটার নাম হবে কগনেট ভার্ব, আর এই অবজেক্টটার নাম হবে কগনেট অবজেক্ট। কগনেট কি? কগনেট অবজেক্ট। কগনেট কি? অবজেক্ট। তাহলে আবার খেয়াল করেন, সেন্টেন্সে প্রদত্ত যে ভার্বটা থাকে ওই ভার্বেরই একটা রূপ যদি অবজেক্টের ওখানে চলে আসে, তখন ওই ভার্বটাকে আমরা কগনেট ভার্ব বলি। যেমন ধরেন যে হি ফট এ ফাইট। এখন দেখেন হি ফট এ ফাইট, এই যে ফট এটা ভার্ব, এটারই একটা ফর্ম, আবার ফাইট এটা নাউন হিসেবে আসছে, অবজেক্টের জায়গায় চলে আসছে। এই ভার্বটার নাম হলো কগনেট ভার্ব, আর এই অবজেক্টের নাম হলো কগনেট অবজেক্ট, যেটাকে বাংলা ব্যাকরণে বলা হয় সমধাতুস ক্রিয়া, আর এটাকে বলা হয় সমধাতুস কর্ম। তাহলে দেখেন এটা প্যাসিভ করা সবার পক্ষে সহজ, যে তাহলে হি র্যান এ রেস, এখানে এ রেস হলো অবজেক্ট, তাহলে ওই আগের নিয়ম স্বাভাবিকই, বাট আমি আপনাকে চিনাতে চাচ্ছি কগনেট অবজেক্ট আর কগনেট ভার্ব। এ রেস কি সাবজেক্ট হয়ে যাবে, এ রেস ওয়াজ রান, এ রেস ওয়াজ কি রান বাই হিম, এ রেস ওয়াজ কি রান বাই হিম, এ রেস ওয়াজ রান বাই কি রান বাই হিম, এ রেস ওয়াজ রান বাই কি রান বাই হিম। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। আমি নাসির হোসেনকে আনমিউট করে দিচ্ছি। নাসির হোসেন, নাসিরকে আমি আনমিউট করে দিচ্ছি। নাসির, আপনাকে একটা কোশ্চেন দিচ্ছে, কোশ্চেনটা সলভ করেন। আপনি একটা কোশ্চেন সলভ করেন।
নাসির ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে। ওকে, একটু বলেন যে হি fought a fight, এটাই করেন, হি fought a fight। এই কোশ্চেনটা আপনি আমাকে আগে বুঝান যে ভার্বটা এবং এটার প্যাসিভটা কি হবে। এ ফাইট, a fight, a fight, এরপরে এর একটা প্যাসিভ করতে হলে এত সময় নেওয়া যাবে না। a fight, এরপরে কি হবে? কি পারছেন না? খুবই দুঃখের বিষয়, এত সহজ একটা প্যাসিভ। a fight কি ইজ হয়? এখানে ভার্বের কোন ফর্ম আছে বলেন তো? পাস্ট ফর্ম আছে। পাস্ট ফর্ম তাহলে ইজ হয় না না, ওয়াজ হবে। ওয়াজ হবে, তাহলে কি হবে? A fight was fought by him. a fight was fought by কি? Him. fought by him। a fight was কি? fought by him। তাহলে a fight was fought by কি? was fought by him। তাহলে কি বলছি বলেন তো? a fight was, a fight কি? a fight was fought by কি? fought by him। a fight was fought by কি? fought by him। তাহলে বিষয়টা ক্লিয়ার কিনা যে a fight was fought by him। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কগনেট অবজেক্টের প্যাসিভ আমরা কিভাবে করব বা কগনেট ভার্ব আমরা কিভাবে বের করব। এরপরে দেখি কি আছে। দেন এর এস ওয়াজ রান বাই হিম, এটা তো করাই দিলাম। দেখেন reflexive and reciprocal object, reflexive and reciprocal object। তাহলে রিফ্লেক্সিভ তো আমরা জানি যে মাই সেলফ, হিমসেলফ, হার্টস, এগুলো রিফ্লেক্সিভ। রিসিপ্রোকাল দুইটা, ইস আদার এবং অন কি? অন অ্যানাদার, ইস আদার এবং অন অ্যানাদার। দেখেন হি কিল্ড হিমসেলফ হবে, হি কিল্ড কি? হি কিল্ড হিমসেলফ। he killed কি? he killed himself, he killed কি? himself। তাহলে এখানে he killed himself, তাহলে himself কি? রিফ্লেক্সিভ। he killed himself, himself কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখেন এখন এই যে ভার্বের পরে যদি কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, ভার্বের পরে যদি কখনো কি থাকে? রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, তখন ওই সেন্টেন্সের কোনো উপাদানের স্থান পরিবর্তন হবে না। ভার্বের পরে যদি কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, তখন ওই সেন্টেন্সের কোনো উপাদানের কি? পরিবর্তন হবে না। যেটা যেখানে যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু অতিরিক্ত বিভার্ব আর বাই আসবে। কোনো উপাদানের স্থান পরিবর্তন হবে না। যেমন আমরা সাবজেক্ট অবজেক্ট করছি, অবজেক্টে সাবজেক্ট করছি, এগুলো কিচ্ছু হবে না, যেভাবে আছে সেভাবে থাকবে, শুধু অতিরিক্ত বিভার্ব আসবে আর অতিরিক্ত কি একটা বাই আসবে। তাহলে এটা প্যাসিভ করতে গেলে কি হবে? হি ওয়াজ কিল্ড, হি ওয়াজ কি? কিল্ড, কারণ ভার্বের পাস্ট ফর্মে কিল্ড হবে। হি ওয়াজ কিল্ড বাই কি? বাই হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই কি? হিমসেলফ। তাহলে আমরা প্যাসিভ করতে গেলে যেটা লিখবো যে হি ওয়াজ কিল্ড, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। ভার্বের পাস্ট ফর্ম যেহেতু আছে, তাহলে আমরা ওয়াজ বসাবো। কি বসাবো? ওয়াজ। যে হি ওয়াজ, হি কি? ওয়াজ। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হলো কিল্ড বাই, এখানে কি? এখানে হিমসেলফ। তাহলে হি ওয়াজ
কিল্ড বাই কি হিমসেলফ। তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা ওয়াজ বা ওয়্যার নিব। তাহলে হি ওয়াজ কিলের পাস্ট পার্টিসিপল কিল্ড, এখানে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। আচ্ছা এবার দেখেন আরেকটা, যে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এখানে কিন্তু একটা হিমসেলফ হবে, এটা একটু খেয়াল করবেন। হি ওয়াজ কিল্ড বাই কি হিমসেলফ। এই যে তাহলে আমরা কি বুঝতে পারছি কিনা রিফ্লেক্সিভ। এবার আমরা রিসিপ্রোকাল একটা উদাহরণ দেখাই। রিসিপ্রোকাল দেখে, আচ্ছা রিসিপ্রোকালের উদাহরণটা আমরা এখানে সরি একটু রিসিপ্রোকাল উদাহরণটা দিয়ে নেই। দেখেন দে লাভ ইজ আদার, দে লাভ ইজ আদার। দেখেন দে লাভ কি, দে লাভ ইজ আদার। তাহলে দে লাভ ইজ আদার, তাহলে একটু সবাই করেন তো কি হবে। এখানে ইজ আদার কি রিসিপ্রোকাল প্রোনাউন, তাহলে দে আর লাভড, দে আর কি লাভড বাই ইজ আদার, দে আর লাভড বাই কি ইজ আদার, দে আর লাভড বাই কি বাই ইজ আদার। তাহলে দে আর লাভড, দে আর কি দে আর লাভড বাই ইজ আদার। তা দেখেন যদি এখানে ইজ আদার রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল প্রোনাউন এই দুনিয়া আছে দুইটা, মনে রাখবেন ইজ আদার আর হলো ওয়ান অ্যানাদার। এই ইজ আদার এবং অন অ্যানাদার এই দুইটাই আছে এই দুনিয়ায় রিসিপ্রোকাল প্রোনাউন। ইজ আদার এবং অন কি অ্যানাদার, এই দুইটাই এই দুনিয়ায় রিসিপ্রোকাল প্রোনাউন আছে। তাহলে দে আর লাভড বাই কি বাই ইজ আদার, বাই কি বাই ইজ আদার। না দীপন দত্ত বাই ইজ আদার দেওয়া যাবে, দে আর লাভড বাই কি ইজ আদার দেয়া যাবে। কথা ক্লিয়ার কিনা? দে আর লাভড বাই ইজ আদার বলা যাবে। তা দেখেন দে আর লাভড বাই কি ইজ আদার, দে আর লাভড বাই ইজ কি আদার। তাহলে আমরা খেয়াল করি যে আমরা এভাবে রিসিপ্রোকাল প্রোনাউন থাকলে আমরা কোনো উপাদানের স্থান পরিবর্তন করব না। রিসিপ্রোকাল প্রোনাউন থাকলে কোনো উপাদানের কি স্থান পরিবর্তন করব না। তাহলে কোয়াসি প্যাসিভ বা কোয়াসি অবজেক্ট, যেটা এই কোয়াসি প্যাসিভটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা কোয়াসিভ প্যাসিভ করার আগে কোয়াসিভ প্যাসিভ ধরা শিখতে হবে। কোয়াসিভ প্যাসিভ করার আগে কোয়াসিভ প্যাসিভ কি কোয়াসিভ প্যাসিভ ধরাটা শিখতে হবে, যে আপনি কিভাবে ধরবেন, যে কিভাবে ধরবেন এটা কোয়াসিভ প্যাসিভ। তাহলে ধরার কৌশলটা হলো, দেখেন এখানে দুইটা কৌশল আপনাকে দিচ্ছি। যদি কখনো দেখেন সাবজেক্ট ভার্ব এরপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব এরপর অ্যাডজেক্টিভ বা কি অ্যাডভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব ভার্বের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে আপনাকে বলে প্যাসিভ করতে, তাহলে মনে রাখবেন সেটা কোয়াসিভ প্যাসিভ। সাবজেক্ট ভার্ব পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে প্যাসিভ করতে গেলে ওটা ধরবেন কি প্যাসিভ কোয়াসিভ প্যাসিভ। তাহলে কি বলছি বলেন তো, ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে আপনাকে প্যাসিভ করতে বলে তখন আমরা সেটাকে বলবো কি কোয়াসিভ প্যাসিভ। অথবা সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের পরে আবার একটা আইএনজি যুক্ত ভার্ব, এই ভার্বটা বলতে বি ভার্ব, এই ভার্বটা কি ভার্ব এটা বি ভার্ব। তাহলে সাবজেক্টের পরে বি ভার্ব এরপরে আইএনজি, সাবজেক্টের পরে বি ভার্ব এরপর কি আইএনজি দিয়ে যদি আপনাকে বলে প্যাসিভ করতে তখন এই সেন্টেন্সটা হবে কোয়াসিভ প্যাসিভ। মানে ভার্বের পরে যদি কখনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে প্যাসিভ করতে বলে সেটা কোয়াসিভ প্যাসিভ,
ভার্বের পরে দিয়ে আরেকটা আইনযুক্ত ভার্ব, তার মানে ভার্বের পরে আইনযুক্ত ভার্ব বলতে একটা বি ভার্বের পরে আবার একটা আইনযুক্ত ভার্ব দিয়ে প্যাসিভ করতে বলে, তখন সেটা হবে কোয়াসিভ প্যাসিভ। কি প্যাসিভ? কোয়াসিভ প্যাসিভ। তাহলে কোয়াসিভ প্যাসিভ কিভাবে ধরতে পারবেন এটা আমি একটু কারো কাছ থেকে শুনতে যাচ্ছি। আমি আনমিউট করে দিচ্ছি সাথী আক্তারকে, সাথী আক্তারকে আনমিউট করে দিচ্ছি। সাথী আক্তার, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি একটু বলেন যে কিভাবে বুঝবেন যে একটা সেন্টেন্সে কোয়াসিভ প্যাসিভ আছে, এটা বুঝবেন কিভাবে একটু আমাকে বলেন। স্যার সেন্টেন্সে যদি সাবজেক্ট তারপর ভার্ব তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে তখন, অথবা সাবজেক্টের পরে বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তখন। যদি সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দিয়ে বলে প্যাসিভ করতে, তখন এটা বুঝতে হবে কোয়াসিভ প্যাসিভ। সাবজেক্টের পরে বি ভার্ব, বি ভার্ব পরে আইএনজি, ভার্ব মানে বি ভার্ব, বি ভার্ব পরে আইএনজি দিয়ে প্যাসিভ করতে বলে আমরা বুঝবো এটা কোয়াসিভ প্যাসিভ। আচ্ছা আরিফ মজিদকে আমরা আনমিউট করে দিচ্ছি। আরিফ মাজিদ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি বলেন তো কিভাবে বুঝবেন যে কোয়াসিভ প্যাসিভ আছে একটা সেন্টেন্সে। স্যার কোন সাবজেক্টের পরে ভার্ব এবং ভার্বের পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে সেটা কোয়াসিভ প্যাসিভ, মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দিয়ে যদি প্যাসিভ করতে বলে নাকি? জি স্যার। এবং তখন হ্যাঁ এবং বলেন সাবজেক্টের পরে বি ভার্ব এবং বি ভার্বের পরে ভার্বের সাথে আরেকটা আইএনজি ফর্ম থাকলে সেটা আমরা কোয়াসিভ অবজেক্ট কোয়াসিভ প্যাসিভ ধরবো। যদি প্যাসিভ করতে বলে আমরা কোয়াসিভ প্যাসিভ করতে পারবো। ওকে গুড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এবার আমরা দেখি एग्जांपल দেখেন। দেখেন the mango tastes sweet, the mango taste কি? taste sweet। তাহলে the mango taste sweet, the mango কি? taste sweet। এখানে the mango taste sweet, এখন দেখেন এখানে বলা হয়েছে taste sweet, তাহলে সুইটটাকে একটা অ্যাডজেক্টিভ, এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, এরপর এটা একটা অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভ দিয়ে বলছে প্যাসিভ করতে, তার মানে এটা একটা কোয়াসিভ প্যাসিভ। অ্যাডজেক্টিভ দিয়ে যেহেতু প্যাসিভ করতে বলছে সেটা কি প্যাসিভ? এটা একটা কোয়াসিভ প্যাসিভ। কি প্যাসিভ? এটা একটা কোয়াসিভ প্যাসিভ। তাহলে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দিয়ে যেহেতু প্যাসিভ করতে বলছে এটা কোয়াসিভ প্যাসিভ। এখন এটাকে দুইটা নিয়মে করা যায়, একটা আছে ব্রিটিশ নিয়ম, একটা আছে আমেরিকান নিয়ম। আমরা কি ব্রিটিশটাই দেখি, ব্রিটিশটা একটু কঠিন। আমরা ব্রিটিশ যেটা করব, দা ম্যাঙ্গো টেস্ট সুইট এটাকে বিভার্ব দিয়ে লিখবো, এই সেন্টেন্সটাকে বিভার্বে লিখবো। বিভার্বে লিখলে কি হবে? প্রদত্ত সেন্টেন্সকে বিভার্বে লিখবো। দা ম্যাঙ্গো টেস্ট, টেস্টের পরে আমরা দিব ইজ, একটা ম্যাঙ্গো এখন ইজ দিব কারণ এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। দা ম্যাঙ্গো ইজ সুইট, দা ম্যাঙ্গো ইজ সুইট, এরপরটা হোয়েন নিব। কি নিব? হোয়েন। এই হোয়েনটা নিতেই হবে সূত্রের হোয়েন। হোয়েনের পরে আমরা আবার একটা সাবজেক্ট নিব, সাবজেক্টটা নিব এইখানে যে সাবজেক্ট আছে এর সাথে মিল রেখে। এই সাবজেক্টটা কি বস্তু না? বস্তু কি সিঙ্গুলার না? তাহলে ইট নিব। কি নিব? ইট। বস্তু যেহেতু সিঙ্গুলার এই কারণে ইজ নিব। কি নিব? ইজ। দা ম্যাঙ্গো ইজ সুইট হোয়েন ইট, ইট। দাদা ম্যাঙ্গো ইজ সুইট হোয়েন ইট, ইটের পরে আবার ইজ নিব। ইজ নিব, এইখানে যে ভার্বটা নিব ওই ভার্বটাই আবার দ্বিতীয় সাবজেক্টের পরে নিব, হোয়েনের পরে। হোয়েন ইট ইজ, এবারে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টেস্টেড, হোয়েন ইট ইজ টেস্টেড। দ্য ম্যাঙ্গো ইজ সুইট হোয়েন ইট ইজ কি? হোয়েন ইট ইজ টেস্টেড। অনেক সুন্দর হয়েছে। তাহলে দ্য ম্যাঙ্গো ইজ সুইট হোয়েন ইট ইজ কি? টেস্টেড। এখন দেখেন এখানে ম্যাঙ্গো কটা? একটা, সো এর জন্য এখানে ইট নিয়েছি আর এখানে ইজ নিয়েছি এবং টেস্টেড এই যে প্রদত্ত ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন যদি এখানেটা ম্যাঙ্গো না হয়ে যদি হয়তো এভাবে দ্য গার্ল লুকস বিউটিফুল, কি হতো? দ্য গার্ল লুকস বিউটিফুল। দেখেন যদি হতো দ্য গার্ল লুকস বিউটিফুল, দ্য গার্ল কি? লুকস বিউটিফুল। তাহলে দ্য গার্ল লুকস বিউটিফুল, তাহলে এটা কি করতাম? দ্য গার্ল ইজ বিউটিফুল,
এবারে হোয়েন, আচ্ছা হোয়েনের পরে কি এখানে ইট দিলে হবে? হোয়েন ইট দিব কি? গাল কি কোনো বস্তু নাকি? আমরা কি ইট দিব? বলেন। শি দিব, গুড। কেন শি দিব? এখানে গাল আছে। হোয়েন শি, এখানে ইজ আছে না? ইজ। তাহলে হোয়েন শি ইজ লুকড, হোয়েন শি ইজ কি? লুকড। তাহলে দ্য গার্ল ইজ বিউটিফুল হোয়েন শি ইজ কি? লুকড। The girl is beautiful when she is কি? When she is looked. আচ্ছা এবার দেখেন, যদি আমি ওখানে ম্যাঙ্গো না দিয়া অনেকগুলো আম দিয়ে দিতাম আর পাস্ট ফর্ম করে দিতাম, তাহলে দেখি কে কি পারে। আমি এভাবে দিতাম যে the mangoes tasted sweet, the mangoes tasted sweet। এবারে করেন mangoes tasted sweet, এবারে করেন তো দেখি কে কি পারেন। ম্যাঙ্গোস দিয়েছি, এক মিনিট। ইরে ভাই এ রে মিউট করেন বস, কে জানি 1 মিনিট দিচ্ছি। মিউট করে দেন, ধ্যান তো কে আছে আনমিউট করা। ম্যাঙ্গোস আর আর হবে এখানে, বলছি ম্যাঙ্গোস টেস্টেড। এই যে ফারিয়া, এখানে ম্যাঙ্গোস টেস্টেড, ম্যাঙ্গোস ওয়ার সুইট হোয়েন দে আর টেস্টেড। ডক্টর কানিস, থ্যাংক ইউ আপু। দ্য ম্যাঙ্গোস ওয়ার সুইট হোয়েন দে আর টেস্টেড। এখানে দে, এখানে আবার আর কেন? এপাশে ওয়ার দিলে এপাশে ওয়ারই দিতে হবে। রিয়াজুল জান্নাত, অদিতি মজুমদার, দ্য ম্যাঙ্গোস ওয়াজ, ম্যাঙ্গোস এর পরে কোনোদিন ওয়াজ হয় না, ম্যাঙ্গোস একটা না, ম্যাঙ্গোস অনেকগুলো। তাহলে ওয়ার হবে, কি হবে? ওয়ার। হোয়েন ইট হবে না, হয় নাই, অদিতি মজুমদার বুঝতে পারে নাই। দ্য ম্যাঙ্গোস ওয়ার সুইট হোয়েন দে ওয়ার টেস্টেড। সাথী আক্তার, রিয়াজুল জান্নাত, স্লিপ অফ টাইপ বা স্লিপ অফ পেন বা যা কিছু বলেন। দীপন দত্ত, দ্য ম্যাঙ্গোস ওয়ার সুইট হোয়েন দে ওয়ার টেস্টেড। থ্যাংক ইউ দাদা। দাদা কি বুঝতে পারছেন তো? কে? দীপন দত্ত বুঝতে পারছেন? দাদা হাসিটা কিন্তু একবার চমৎকার একটা হাসি রে দাদা। হ্যাঁ কি দাদা, হাসিটা অনেক সুন্দর না? মিজানুর রহমানও করে ফেলছে। এই দুই একজন একটু ভুল করছেন নাকি? ভুল তো করবেনই, ভুল করতে করতে শিখবেন। দেখেন এখানে দা ম্যাঙ্গোস, দা ম্যাঙ্গোস, এটা ভার্বের পাস্ট ফর্ম না? ওয়াজ ওয়ার হবে, ম্যাঙ্গোর লাগে ওয়ার। দা ম্যাঙ্গোস ওয়ার টেস্টেড, সরি দা ম্যাঙ্গোস ওয়ার সুইট। এবার হোয়েন নিবেন, কি নিবেন? হোয়েন। আম একটা নাম, অনেকগুলো আছে, জন্য দে নিবেন, দে। আম যেহেতু অনেকগুলো, দে নিবেন। দের পরে এখানে ওয়ার নিছি না, এপাশে ওয়ার নিব, দে ওয়ার টেস্টেড। দে ওয়ার কি? দে ওয়ার টেস্টেড। আচ্ছা এবারে একটা প্যাসিভ করতে দেই, দেখি আপনার পানেন কিনা। পসিভ প্যাসিভের আরো একটা করতে দেই। দেখেন দা ম্যাঙ্গো ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা তো করাই ফেলছি। সবাই করেন। রাইস সেল সিফ, সেল সিফ, সবাই করেন। রাইস সেল সিফ, রাইস সেল সিফ। নামাজের বিরতি রিয়াজুল, ক্লাস একটু পরে শেষ হয়ে যাবে, আর 15-20 মিনিটের মধ্যে ক্লাস এমনি শেষ হয়ে যাবে। আসরের নামাজের সময় থাকবে। রাইস ইজ সিপ হোয়েন ইট ইজ সোল্ড, দীপন দত্ত, গুড। তাহলে রাইস সেল সিপ, তাহলে করেন রাইস সেল সিপ,
রাইস সেলস কি সিফ, তাহলে কি হবে রাইস ইজ সিফ when it is sold। কানিস ফাতিমা। আরিফ রাইস ইজ সিফ when it is sold। রাইস ইজ সিফ when it is sold। রাইস ইজ সিফ when it is sold। গুড, সবাই তো পারতেছে মাশাআল্লাহ। এত ভালো পারতেছেন কেমনে আপনারা? এত ভালো পারতেছেন কেমনে? আচ্ছা, আমি মৌ সরকারকে আনমিউট করে দিচ্ছি। মৌ সরকার, মৌ সরকার, মৌ সরকারকে আনমিউট করে দিচ্ছি। মৌ সরকার, আপনি একটা কোশ্চেনের উত্তর দেন। জি স্যার বলেন। ওকে, আপনি যেটা করবেন সেটা হলো দ্য পেন রাইটস ওয়েল। দ্য পেন রাইটস ওয়েল, এটা আপনি একটু প্যাসিভ করেন। দ্য পেন রাইটস ওয়েল করেন। এটা হবে হচ্ছে দ্য পেন ইজ ওয়েল when when it is written। when it is written, মানে একটু কনফিউজড হয়ে যাচ্ছেন কেন বলেন? দ্য পেন ইজ ওয়েল when it is কি written। থ্যাংক ইউ মৌ সরকার, আপনি খুব ভালোভাবে আনসার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে এবার এটা যে কসি পেসি বুঝতে পারছেন তো? মৌ সরকার বলেন তো এই ওয়েলটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? ওয়েলটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? পারলে বলেন তো দেখি। ওয়েলটা কি অ্যাডজেক্টিভ? দ্য পেন রাইটস ওয়েল, এখানে কি অ্যাডজেক্টিভ? কিভাবে বলেন তো? স্যার কেমন লেখে? কেমন লেখে, তাহলে কাকে বোঝাচ্ছে? পেনকে না ভার্বকে? স্যার অ্যাডভার্ব হবে স্যার, ভার্বকে বোঝাচ্ছে। এটা অ্যাডভার্বটা কি ওয়ার্ডের সম্পর্ক যখন ভার্বের সাথে থাকে তখন সে হয় কি অ্যাডভার্ব। মনে রাখবেন অ্যাডভার্বের যত ভালোবাসা প্রেম প্রীতি রিলেশন সব হলো ভার্বের সাথে। সব কার সাথে? ভার্বের সাথে। এইজন্য এটা একটা অ্যাডভার্বটা কি অ্যাডভার্ব। ওকে, থ্যাংক ইউ মৌ সরকার। আচ্ছা, তাহলে আমরা আশা করি কসি পেসিভ পারবো নাকি? এখন কসি পেসিভ আরেকটা সিস্টেম আছে, আমেরিকান সিস্টেমটা একটু দেখাই দেই। এটা আরো সহজ। আমেরিকান সিস্টেমটা হলো এই সেন্টেন্সটা কোনো চেঞ্জ ছাড়াই করা যাবে। দ্য পেন ইজ রিটেন ওয়েল, এমন হবে। আমেরিকানটা হবে দ্য পেন ইজ কি দ্য পেন ইজ রিটেন ওয়েল। দ্য পেন ইজ কি রিটেন ওয়েল। দ্য পেন ইজ কি রিটেন ওয়েল, এটা করা যাবে। দ্য পেন ইজ রিটেন কি ওয়েল। তাহলে এটা হলো কোন নিয়ম? এটা হলো আমেরিকান নিয়ম। অর্থাৎ আমেরিকানরা খুব শর্টকাট বেশি পছন্দ করে, এই জন্য ওরা এটা শর্টকাট করে ফেলছে। কি করে ফেলছে? শর্টকাট করে ফেলছে। মানে হলো জো বাইডেনের নিয়ম। কার নিয়ম? জো বাইডেনের নিয়ম। কথা কি বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, জো বাইডেনের নিয়ে বাংলাদেশের মানুষ যে নাচানাচি করছে, আল্লাহ মাহবুদ, আমার মনে হয় না যে আমেরিকার মানুষরা এতটা নাচানাচি করছে। কি করছে নাকি বলেন তো? এই জো বাইডেন প্রেসিডেন্ট হইছে ভালো কথা, ও 41 BCS এর পরেই তো হইতে পারতো নাকি? হ্যাঁ, কি 41 এর পরে হইলে ভালো হইতো না রে ভাই? এমনি করোনার কারণে ছেলেবেলে লেখাপড়া করতে পারতেছে না, আর ও আইসা আবার টপিক আর একটা সাধারণ জ্ঞানের সাম্প্রতিকে বাড়াই দিল। কি হ্যাঁ, তাহলে ও হবেই হবে, ও 41 এর পরেই হইতো নাকি? কিন্তু আমেরিকা হইছে নির্বাচন, বাংলাদেশের ছাত্রদের মাথা নষ্ট, সাম্প্রতিকের টপিক একটা কি বেড়ে গেছে। সো এখন এটা হলো শর্টকাট নিয়ম যে রাইস দ্য পেন ইজ রিটেন ওয়েল বা রাইস ইজ সোল্ড চিপ। হ্যাঁ, টপিক বাড়াই দিছে রিয়াজুল, কিচ্ছু করার নাই। মানে আমেরিকা জো বাইডেন তো প্রেসিডেন্ট হয় নাই, অতএব আপনাদের টপিক একটা কি করছে বাড়াই দিছে। বেচারা প্রেসিডেন্ট হবে 41 BCS এর পরেই হইতে পারতো নাকি? এক্সাম্পল দিব আরিফ, আমি এখন ওখানে যাইনি রে ভাইয়া, আমি যাইনি। এক্সাম্পল দিব, এই যে এক্সাম্পল আইসা পড়ছে দেখেন। এই দ্য হাউস ইজ বিল্ডিং। দ্য হাউস ইজ কি
বিল্ডিং। আপনার কি মনে হয় আমি এক্সাম্পল দিব না? দ্য হাউস ইজ কি বিল্ডিং। দেখেন দ্য হাউস ইজ বিল্ডিং, এটা সহজ একটা হিসাব। দ্য হাউস ইজ বিল্ডিং মানে দ্য হাউস ইজ বিং বিল্ড। এই যেভাবে সেভাবেই থাকবে, বিভার্ব থাকবে, অথচ বিং আসবে, আর এটা পাস্ট পার্টিসিপল। তো এটা হবে দ্য হাউস ইজ বিং বিল্ড। দ্য হাউস ইজ বিং কি দ্য হাউস ইজ বিং বিল্ড। তাহলে এখানে দ্য হাউস ইজ বিং বিল্ড, তাহলে মন থাকবে কিনা যে যেমন আছে তেমনই থাকবে, অতিরিক্ত একটা বিং আসবে আর আইনযুক্ত ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। যেমন আছে তেমন থাকবে, অতিরিক্ত একটা বিং আসবে, আর দ্য গার্ল লুকস ওয়েল কি হবে স্যার আমেরিকান রুলে। দ্য গার্ল লুকস ওয়েল বলা হয় না, ওয়েল না, এটা দ্য গার্ল লুকস বিউটিফুল বলতে হয়। দ্য গার্ল লুকস ওয়েল সেন্টেন্স হয় না, গার্ল লুকস ওয়েল আসলে এটা ওভাবে হয় না। এখানে মেয়েটাকে বোঝায়, মেয়েটাকে বুঝালে বিউটিফুল দিতে হয়। দ্য গার্ল লুকস বিউটিফুল, ওয়েল দিয়ে হবে না সেটা না। তাহলে বুঝাচ্ছে দ্য গার্ল লুকস ওয়েল মানে মেয়েটা মানে শারীরিকভাবে সে ভালো, সে সুস্থ। মানে দ্য গার্ল লুকস ওয়েল বললে বুঝাচ্ছে মেয়েটা শারীরিকভাবে ভালো আছে, মেয়েটা সুস্থ আছে আর কি। হবে না কেন? দ্য গার্ল ইজ লুকড ওয়েল, দ্য গার্ল ইজ কি লুকড ওয়েল, মানে এই সেন্টেন্সটা বুঝাচ্ছে মেয়েটা শারীরিকভাবে সুস্থ। আর যদি বলা দ্য গার্ল লুকস বিউটিফুল, তাহলে মেয়েটা দেখতে সুন্দর। দ্য গার্ল লুকস প্রিটি হবে দ্য গার্ল লুকস প্রিটি। তাহলে এখানে দ্য গার্ল ইজ লুক প্রিটি করা যাবে, কেন করা যাবে না? প্রত্যেকটাই করা যাবে। তাহলে দেখেন দ্য হাউস ইজ বিং বিল্ড, দ্য হাউস ইজ বিং কি দ্য হাউস ইজ বিং বিল্ড। তাহলে আমরা অতিরিক্ত একটা বিং আসবো আর আইনযুক্ত ভার্বটা পাস্ট পার্টিসিপল করবো, দ্য হাউস ইজ বিং বিল্ড। তাহলে এবারে একটা সবাইকে দেই, সবাই করেন। দ্য কাউ ইজ মিল্কিং, করেন তো। দ্য কাউ ইজ মিল্কিং, এটা সবাই করে ফেলেন। দ্য কাউ ইজ মিল্কিং, দ্য কাউ ইজ মিল্কিং, সবাই করে ফেলেন। দ্য কাউ ইজ মিল্কিং, দ্য কাউ ইজ কি মিল্কিং, সবাই করে ফেলেন। দ্য কাউ ইজ মিল্কিং, দ্য কাউ ইজ বিং মিল্কড। The cow is being কি the cow is being milked, তাহলে গুড যে the cow is being milked। তাহলে আমরা কোয়াসিভ প্যাসিভ আশা করি পারবো নাকি? আচ্ছা এরপরে একটু দেখি, দেখেন যে অলওয়েজ হেল্প দ্য পুয়ার, এটা একবার করে ফেলছে, এটা ইম্পারেটিভ, এটা এখানে চলে আসছে। লেট দ্য অলওয়েজ, এটা এখানে থাকবে না, এটা ভাইয়া এটা এটা বাদ। আমরা পরবর্তী দেখি কি আছে। এই স্লাইডটা এটা ওই আগের স্লাইড চলে আসছে, দেখেন গো দেয়ার, এগুলো আগের স্লাইডেরটা চলে আসছে। গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্বের প্যাসিভ আমরা কিভাবে করব? গ্রুপ ভার্ব, দেখেন she looks after her mother, সে তার মায়ের দেখাশোনা করে। she looks after her mother, তাহলে দেখেন এই looks after এটা একটা গ্রুপ ভার্ব। এখন লুকস আফটার দেখাশোনা করে, এটা আমরা বুঝতে পারি যে লুকস আফটার দেখাশোনা করে। এখন এমন একটা ভার্ব দিল আপনি বুঝতেই পারলেন না যে এটার অর্থ কি, এমন হতেই পারে। তাহলে এক্ষেত্রে আপনাদের একটা টেকনিক শিখাই। টেকনিকটা হলো যদি কখনো ভার্ব প্লাস প্রিপজিশন, এই ভার্ব প্লাস প্রিপজিশন থাকলে সাধারণত প্যাসিভ হয় না, ভার্বটা ইন্ট্রানজিটিভ হয়। ভার্ব প্লাস প্যাসিভ থাকলে সাধারণত প্রিপজিশন থাকলে সাধারণত প্যাসিভ হয় না, এটা ইন্ট্রানজিটিভ হয়। কিন্তু যদি কখনো আপনাকে ভার্বের পরে প্রিপজিশন দিয়ে বলে এটা প্যাসিভ করার জন্য, ভার্বের পরে প্রিপজিশন দিয়ে যদি কখনো আপনাকে প্যাসিভ করার জন্য বলে, তাহলে মনে রাখবেন যে এই ভার্বটা একটা গ্রুপ ভার্ব, অর্থাৎ এই প্রিপজিশনটা এই ভার্বের সাথে, কার সাথে?
ভার্বের সাথে। ভার্বের পরে প্রিপজিশন দিয়ে যদি কখনো প্যাসিভ করতে বলে, ভার্বের পরে প্রিপজিশন দিয়ে যদি কখনো কি করতে বলে, যদি কখনো প্যাসিভ করতে বলে, কি করতে বলে, প্যাসিভ করতে। কথাটা বুঝতে পারছি কিনা? যে ভার্বের পরে প্রিপজিশন দিয়ে যদি কখনো কি করতে বলে, প্যাসিভ করতে বলে, তখন বুঝতে হবে, তখন বুঝতে হবে যে সেটা একটা গ্রুপ ভার্ব। ভার্বের পরে প্রিপজিশন দিয়ে যদি কখনো প্যাসিভ করতে বলে, তখন বুঝতে হবে সেটা একটা কি, সেটা একটা গ্রুপ ভার্ব। সেটা কি ভার্ব? গ্রুপ ভার্ব। কথাটা বুঝতে পারছি কিনা? যে ভার্বের পরে প্রিপজিশন দিয়ে যদি কখনো প্যাসিভ করতে বলে, তখন বুঝতে হবে সেটা কি ভার্ব? গ্রুপ ভার্ব। আর মনে রাখবেন তখন এই প্রিপজিশনটা ভার্বের সাথে, কার সাথে? ভার্বের সাথে। সে লুকস আফটার হার মাদার, সে তার মায়ের দেখাশোনা করে। তখন মনে রাখবেন এইটা হলো, এই যে লুকস আফটার, এই লুক হলো মা, আর এই আফটার হলো বাচ্চা, মানে বাচ্চা মানে একবার ছোট বাচ্চা, নিউ বর্ন বেবি যেটাকে বলি, একবার ছোট্ট একটা বাচ্চা। তাহলে তখন সিস্টেম হলো যে মা যেখানে যায় বাচ্চা তার সাথে করে নিয়ে যায়। যদি ছোট্ট বাচ্চা হয় তখন কিন্তু মা রেখে যায় না, মা যেখানে যায় বাচ্চার সাথে করে নিয়ে যায়। তার মানে মনে রাখবেন এই ভার্বটা যেথায় যাবে এই প্রিপজিশনটার সাথে করে নিয়ে যেতে হবে। ভার্ব যেখানে যাবে ওই প্রিপজিশন ভার্বের সাথে যাবে, ও কখনো থাকতে পারবে না, কারণ ওই প্রিপজিশনটা রিলেটেড ভার্বের সাথে। কার সাথে? ভার্বের সাথে। এজন্য ভার্ব যেখানে যাবে সাথে প্রিপজিশন কি নিয়ে যাবে। তাহলে কি করতে হবে দেখেন, যে আমাদের অবজেক্ট কে বলেন তো? অবজেক্ট হলো হার মাদার। হার কি? হার মাদার। হার মাদার লুকস আফটার, এখানে ইজ হবে কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম। হার মাদার ইজ লুকড আফটার, এই যে ভার্বের সাথে প্রিপজিশন চলে আসছে। এখন এই প্রিপজিশনটা হলো এই ভার্বের সাথে, এর সাথে অতিরিক্ত আরেকটা প্যাসিভের প্রিপজিশন আসবে বাই। লুকড আফটার বাই, এই সি থাকলে হার হয়, লুকড আফটার কি বাই হার। তাহলে হার মাদার ইজ লুকড আফটার, ইজ কি লুকড আফটার বাই হার। তাহলে হার মাদার ইজ লুকড আফটার। এখন অনেকে বলতেন ভাইয়া লুকড আফটার আবার বাই দুইটা প্রিপজিশন কেন? এই আফটার হলো লুকের সাথে আর এই বাই হলো হারের সাথে। একটা হলো ভার্বের সাথে আর একটা হলো এপাশে প্রোনাউনের সাথে। তার মানে মনে রাখবেন যে ভার্বের পরে প্রিপজিশন দিয়ে প্যাসিভ করতে বললে বুঝবেন সেটা গ্রুপ ভার্ব। তখন ভার্ব যেখানে যাবে সাথে প্রিপজিশন যাবে আর অতিরিক্ত প্যাসিভের একটা প্রিপজিশন আসবে। অবজেক্ট হলো হার মাদার ইজ লুকড আফটার থেকেই যাবে বাই প্যাসিভের জন্য, আর সির অবজেক্ট হলো হার। এবারে আমরা একটা করতে দেব আপনাদেরকে। দেখেন যে হার মাদার ইজ লুকড আফটার বাই হার, এটা তো বুঝতেই পারছেন। আচ্ছা দেখেন আরেকটা প্যাসিভ করতে দেয়, সেটা হলো দে laughed at the poor. They laughed at the কি poor. They laughed, দেখি laughed at the poor. দেখেন they laughed at, দেখি laughed at, তাহলে they laughed at the poor এটা সবাই করেন তো। they laughed at the poor একটু দ্রুত করেন, আমাদের হাতে খুব একটা সময় নেই, একটু দ্রুত করেন। The poor were laughed by them. তাহলে the poor were laughed at by them. Good. দীপন দত্ত, ফারিয়া, রিয়াজুল, থ্যাংক ইউ। আশা করি সবাই পারবেন। The poor were laughed at by them. দেখেন বেয়ার ইনফিনিটিভ, কি ইনফিনিটিভ? বেয়ার ইনফিনিটিভ। দেখেন বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা বেয়ার ইনফিনিটিভ হলো কিছু ভার্ব আছে যেগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে টু উজ্জ থাকে কিন্তু প্যাসিভ ভয়েসে টু দিতে হয়। অ্যাক্টিভ ভয়েসে টু উজ্জ থাকে কিন্তু প্যাসিভ ভয়েসে কি? প্যাসিভ ভয়েসে টু দিতে হয়। তা দেখেন অ্যাক্টিভ ভয়েসে টু উজ্জ থাকে কিন্তু প্যাসিভ ভয়েসে দিতে হয়। এখন এটার বোঝার সিস্টেম হলো
এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি আবার একটা ভার্বের বেস ফর্ম, ভার্বের কি বেস ফর্ম দিয়ে আপনাকে প্যাসিভ করতে বলে, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে আবার একটা ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। আই স হিম গো, দেখেন ভার্বের বেস ফর্ম, আই কোনো টু নেই, আছে কোনো টু নেই। যদি এরকম করে প্যাসিভ করতে বলে তখন মনে রাখবেন অ্যাক্টিভ ভয়েসে টু থাকবে না, কিন্তু প্যাসিভ ভয়েসে একটা টু দিতে হবে। অ্যাক্টিভ ভয়েসে টু কি থাকবে না, অ্যাক্টিভ ভয়েসে টু কি থাকবে না, কিন্তু প্যাসিভ ভয়েসে আপনাকে অবশ্যই একটা টু দিতে হবে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি আবার ভার্বের বেস ফর্ম থাকে তখন মনে রাখবেন যে অ্যাক্টিভ ভয়েসে টু থাকবে না, কিন্তু প্যাসিভ ভয়েসে এসে টু আবার বসাতে হবে। তাহলে আমরা প্যাসিভ করার সময় আই স হিম এই অংশটুকু প্যাসিভ করব। আই স হিম, আই কি স হিম, তাহলে আই স হিম, হিম, হিমের অবজেক্ট হলো হি, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ওয়াজ হয়, হি ওয়াজ সিন, হি ওয়াজ কি সিন। এখন হি ওয়াজ সিন এরপরে যে গো আছে না, এই গো এর সাথে এখন টু দিতে হবে। হি ওয়াজ সিন টু গো মার্কেট বাই কি বাই মি, হি ওয়াজ সিন টু গো টু মার্কেট, টু গো টু কি মার্কেট বাই কি বাই মি। তাহলে হি ওয়াজ সিন টু গো টু মার্কেট বাই মি, তাহলে আমাদের হি ওয়াজ সিন এই অংশটুকু আমরা প্যাসিভ করলাম, হি ওয়াজ সিন। এখন আমরা এখানে টু নেই অ্যাক্টিভে, কিন্তু প্যাসিভে একটা টু দিতে হবে, টু গো টু মার্কেট বাই এই আই কি আই হলো মি, আই হলো কি আই হলো মি। আশা করি বুঝতে পারছেন। এবারে আমরা একটা করতে দেবো আপনাকে, শেষ 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 রে বস, একটা করতে দেই আগে। আই নোটিসড হিম, একটু দ্রুত করবেন। আই নোটিসড হিম ডিস্টার্ব দ্য গার্ল, একটু দ্রুত করবেন। আই নোটিসড হিম ডিস্টার্ব দ্য গার্ল, আমাদের হাতে একদম সময় নেই। আই নোটিসড হিম ডিস্টার্ব দ্য গার্ল, একটু দ্রুত করেন। আই নোটিসড হিম ডিস্টার্ব দ্য গার্ল, I noticed him disturb the girl. লিখছেন? I noticed him disturb the girl. He was noticed to disturb the girl by me. Good, Deepan Datta. He was noticed to disturb the girl by me. He was noticed to disturb the girl by me. Good. He was noticed to disturb the girl by me. অনেকে করছে, তা দেখেন এখানে হি, এই যে হিম, এটা হলো ভার্ব, এটা হলো সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে প্যাসিভ করি। হিমের হি, ভার্ব পাস্ট ফর্ম হি ওয়াজ নোটিসড টু ডিস্টার্ব বাই কি ডিস্টার্ব দ্য গার্ল বাই মি। এখানে টু অ্যাক্টিভে নেই, কিন্তু প্যাসিভে কি দিতে হবে। তাহলে বিষয়টা ক্লিয়ার। সর্বশেষ যে বিষয়টা, এটা বোঝানোর কিছু নেই, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। যে সকল ক্ষেত্রে প্রিপজিশন বাই হয় না, বাই ছাড়া অন্য প্রিপজিশন হয়, দেখেন যে সকল ভার্বের সাথে প্রিপজিশন বাই বসে না, এটা ডিরেক্ট মুখস্থ করবেন। এখানে অর্থ সহ দেয়া আছে, দেখেন যে নো জানা এর সাথে টু, অ্যানয় বিরক্ত করা, উইথ বা অ্যাট, উইথ বসে ব্যক্তির সাথে, অ্যাট বসে বস্তুর সাথে, সারপ্রাইজ আশ্চর্য হওয়া, অ্যাট, স্যাটিসফাই সন্তুষ্ট হওয়া, ইন। স্যাটিসফাই উইথ হবে, এক্সট্রিমলি সরি, স্যাটিসফাই উইথ, স্যাটিসফাই উইথ হবে, স্যাটিসফাই উইথ হবে। আচ্ছা, তাহলে মনে রাখবেন যে নো টু, অ্যানয়, উইথ বা অ্যাট, সারপ্রাইজ অ্যাট, স্যাটিসফাই উইথ, এগুলো বোঝার কিছু না, এগুলো মুখস্থ। যে প্যাসিভ করার সময় স্যাটিসফাইড ভার্বটা আসলে আমরা উইথ বসাবো, স্যাটিসফাই আসলে কি উইথ বসাবো। দেখেন মার্বেল থাকলে অ্যাট, এমবডি থাকলে ইন, কন্টেন্ট ধারণ করা, ইন, শক কষ্ট পাওয়া, এখানে অ্যাট, শক কষ্ট পাওয়া কি অ্যাট। এরপরে দেখেন যে
সিজ, সিজ হলো বাজেয়াপ্ত করা, এখানে উইথ, সিজ বাজেয়াপ্ত করা মানে কি, মানে উইথ। তাহলে এইগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে কষ্ট করে, যে কোনটার সাথে বাই হবে না। আর একবার একটু দেখাই, যে আমাদের নো এর সাথে টু, অ্যানয় উইথ বা অ্যাট, সারপ্রাইজ অ্যাট, স্যাটিসফাই উইথ, এক্সট্রিমলি সরি এখানে উইথ হবে, স্যাটিসফাই কি উইথ, স্যাটিসফাই উইথ। এরপর দেখেন যে মার্বেল অ্যাট, এমবডি ইন, কন্টেন ইন, শক, শকের সাথে অ্যাট, সিজের সাথে উইথ, সিজ কি সিজ উইথ। তাহলে এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা জানি যে আই নো দ্য বয়, আই নো দ্য বয়, দ্য বয় ইজ নোন টু মি, আই নো দ্য বয় ইজ কি নোন টু মি। এই যে আই নো দ্য বয়, এবার মূল ভার্বের প্রেজেন্ট আছে ইজ, নোন, নো এর সাথে টু, এরকম নো এর সাথে টু, সারপ্রাইজ এর সাথে অ্যাট, স্যাটিসফাই উইথ, এমবডি ইন, এরকম এগুলো সব মুখস্থ রাখতে হবে। এগুলো কি মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার কিনা? তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। সো ভয়েস চেঞ্জ আমাদের যা করিয়েছি এদি আপনি বিসিএস বা অন্যান্য জবও হয়ে যাবে, এর বাইরে আর তেমন কিছুই লাগবে না। এরপরে প্র্যাকটিস করতে গেলে দুই একটা ব্যতিক্রম বের হতেই পারে, ওটা করার সময় একটু খেয়াল করে করবেন ব্যতিক্রমটা, বা না বুঝলে আমরা পরে করাই দিব, তাহলে একটু খেয়াল রাখবেন। আরেকটা কথা হলো যে বাসায় এখন আপনি যত প্র্যাকটিস করবেন রুলসগুলো তত বেশি মনে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে দেখা হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 1 নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই।